নমস্কার, সকলে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। তো আগের দিন আমরা কি পড়েছিলাম মনে আছে কারো? হ্যাঁ স্যার, যে সংস্কৃতে যে 10টা লকার, সেই 10টা লকার সম্পর্কে বলেছিলেন, আর 10টা লকার মানে কখন কিভাবে প্রয়োগ করতে হয় সেটা সম্পর্কেও বলেছিলেন, যে অতীতকাল, ভবিষ্যৎ হলেও মানে কিরকম টাইপ ভবিষ্যৎ, এগুলো বলেছিলেন। আর আর ওই সুবন্ত তিঙন্ত এই সম্পর্কেও কিছুটা আলোচনা হয়েছিল। সুবন্ত পদ, তিঙন্ত পদ কি, এরকম টাইপের। হ্যাঁ, আহ, লকারের কটা লকার বলেছিলাম আমরা? 10টা লকার। তার মধ্যে হ্যাঁ স্যার। দেখেছিলাম যে 6টা লকার ডাইরেক্ট ক্রিয়ার কাল বোঝায়, আর বাকি 4টে লকার কি করে? মুডকে বোঝায়। হ্যাঁ, ক্রিয়ার দশা, মানে ক্রিয়ার নানান দশা হয়, যেগুলো আমরা দেখেছিলাম, যে বিধি দশা, আশীর্বাদ দশা ইত্যাদি সমস্ত, সেই সমস্ত দশাগুলোকে বোঝায় বাকি 4টে লকার। তো যেই লকারগুলি ডাইরেক্ট ক্রিয়ার কাল বোঝায় সেরকম 6টি যে লকার, তার মধ্যে 3টি লকার অতীতকালের জন্য, 2টি ভবিষ্যৎকালের জন্য, আর একটি হচ্ছে বর্তমান কালের জন্য। ঠিক আছে? অতীতের মধ্যে আবার আমরা দেখেছিলাম যে একটা হচ্ছে অদ্যতন ভূতকাল, মানে আজকে যেটা হয়ে গিয়েছে, তার মধ্যে অদ্যতন মানে কি সেটাও আমরা দেখেছিলাম। অনদ্যতন ভূতকাল এবং পরোক্ষ অনদ্যতন ভূতকাল, এই 3টে ভাগ দেখেছিলাম। এবং ভবিষ্যতের মধ্যে অদ্যতন ভবিষ্যৎ আর অনদ্যতন ভবিষ্যৎ, এবং বর্তমানে শুধুমাত্র বর্তমান। আর বাকি যে 4টে ক্রিয়ার দশা বোঝানোর যে লকার গুলো ছিল, সেগুলো হচ্ছে বিধির লিঙ্গ, আশির লিঙ্গ, লোট এবং লিঙ্গ। ঠিক আছে? এগুলোর মধ্যে বিধিলিঙ্গ লকার 6টা অর্থে হয় বলা হয়েছিল: আশি, নিমন্ত্রণ, আমন্ত্রণ ইত্যাদি 6টা অর্থ। আশির লিঙ্গ লকার আশীর্বাদ অর্থে হয় বলা হয়েছিল, এবং আহ লোড লকার বলা হয়েছিল বিধিলিঙ্গ এবং আশির লিঙ্গ দুটোরই অর্থে হয়, অর্থাৎ টোটাল 7টা অর্থে হয়। এবং লিঙ্গ লকার কখন হয় তখন বলা হয়েছিল যে যখন ক্রিয়ার অনুষ্পত্তি হবে, তখন একটি ক্রিয়ার জন্য আরেকটি ক্রিয়া না হলে তখনই লিঙ্গ লকার হবে। যেমন সুবৃষ্টিশ্চেৎ অভবিষ্যৎ, সুভিক্ষাম অভবিষ্যৎ, যদি ভালো বৃষ্টি হতো তাহলে ভালো ভিক্ষা পাওয়া যেত। যেহেতু ভালো বৃষ্টি হয়নি, তাই ভালো ভিক্ষাও পাওয়া যায়নি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা আগের আচ্ছা, যারা পরে জয়েন হলেন তাদের যদি কিছু প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, না হলে আমাদের যেটা আজকে পড়ার বিষয় আমরা সেখানে যাব। স্ক্রিনটা সকলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হুম। তাহলে আমরা ধাতুর যে 10টা লকার সেগুলো তো দেখলাম, কিন্তু এছাড়াও ধাতু বিষয়ে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ধাতুর 10টা গণ আছে। গণ বলতে কি, আমরা ছাত্রগণ এই শব্দের দ্বারা কি বুঝি? বা শিক্ষকগণ, ছাত্রগণ ইত্যাদি যে গণ, গণ শব্দের দ্বারা আমরা কি বুঝি বাংলায়? বহু বচন বুঝি, মানে অনেক বোঝাচ্ছে একটা শ্রেণীকে। মানে হচ্ছে একটা শ্রেণী বা সমূহকে বুঝি আমরা। গণ বলতে একটা শ্রেণী বা সমূহকে বুঝি। তো সংস্কৃতে যেই ধাতুগুলো আছে সেগুলো তো মানে আমরা অনুমান করেছি কিংবা কল্পনা করেছি তা নয়।
সমস্ত যে বেদে প্রয়োগ আছে এবং নানান কাব্যে যেই সমস্ত প্রয়োগ আছে, এইসব দেখে কিংবা এইসব ধ্যানের মাধ্যমে বুঝে পাণিনি মুনি যেমন সূত্র রচনা করেছেন, সেরকমই ধাতুপাঠ বলে একটি গ্রন্থ রচনা করেছেন। কি? ধাতুপাঠ। যেখানে কি আছে, সংস্কৃতে যত ধাতু আছে সেই সমস্ত ধাতুগুলিকে উনি এক জায়গায় পাঠ করেছেন এবং সেই ধাতুগুলোর কি অর্থ সেটিও সেখানে বলেছেন। যেমন ভূসত্তায়াম, অর্থাৎ ভূ ধাতুর অর্থ হচ্ছে থাকা। অদভক্ষণে, অদ ধাতুর অর্থ হচ্ছে খাওয়া। ঠিক আছে? দৃশ্যের প্রেক্ষণে, অর্থাৎ দৃশ ধাতুর অর্থ হচ্ছে দেখা। এইভাবে ধাতু এবং ধাতুর অর্থ এই ক্রমে উনি 4000 মতো টোটাল সংস্কৃতে ধাতুর পাঠ করেছেন। কতগুলো ধাতুর তাহলে পাঠ করেছেন? প্রায় 4000। ঠিক আছে? 3900 একটা সামথিং কিছু সংখ্যা আছে, তো যেটাকে প্রায় 4000 হিসেবেই ধরা হয়। ঠিক আছে? এবার বলা হচ্ছে সংস্কৃতে এই যে টোটাল 4000 ধাতু আছে, সেই ধাতুগুলিকে পাণিনি মুনি কি করেছেন? 10টা গণ। গণ বলতে তাহলে আমরা কি দেখলাম? শ্রেণী বা সমূহ। ঠিক আছে? সেই 10টা গণে ভাগ করেছেন। এবার বলা হচ্ছে সেই 10টা গণ কি কি? তো প্রথমেই সেটার জন্য একটি কারিকা বা শ্লোক বিখ্যাত, সেটা হচ্ছে ভ্বাদ্যাদাদি জোহত্যাদিহি দিবাদিহি দিবাদিস্বাদিরেবচ তুদাদিশ্চ রুধাদিশ্চ তনক্রিয়াদি চূড়াদয়ঃ। কি কি? ভ্বাদ্যাদাদি জোহত্যাদি দিবাদি স্বাদি রেবচ তুদাদিশ্চ রুধাদিশ্চ তনক্রিয়াদি চূড়াদয়ঃ। এটিকে ভাঙলে কি কি হবে? ভ্বাদি অদাদি জোহত্যাদিহি দিবাদি স্বাদিহি এব চ তুদাদিহি চ রুধাদিহি চ তনঃ তনক্রিয়াদি চূড়াদয়ঃ। এটির অর্থ হচ্ছে কি? ভ্বাদি অর্থাৎ প্রথম যে ভ্বাদি, অদাদি, জুহত্যাদি, দিবাদি, স্বাদি, তারপর হচ্ছে তুদাদি, রুধাদি, তনাদি, ক্রিয়াদি এবং চূড়াদি। এই 10টি হলো সংস্কৃতে ধাতুর গণ। ঠিক আছে? তাহলে সংস্কৃতে ধাতুর গণ কটি? 10টি। 10টি। এই ধাতুর গণ বিষয়ে নিশ্চয়ই আপনারা যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা আগে করেছেন তারা হয়তো অনেকটাই ফ্যামিলিয়ার। ঠিক আছে? কিন্তু তাও একবার বলা হচ্ছে, যেহেতু সকলে এই ধাতুর গণ বিষয়ে অতটা জানেন না। ঠিক আছে? সাধারণত বলা হয় যে এটা ভ্বাদিগণীয় ধাতু, এটা অদাদিগণীয় ধাতু। কিন্তু ভ্বাদিগণীয় ধাতু বলতে কি? অদাদিগণীয় ধাতু বলতে কি? ঠিক আছে? এরকম একটা প্রশ্ন যারা জানে না ধাতুর গণ বিষয়ে তাদের মনে থেকে যায়। এখন লকারটা যেহেতু আমরা দেখে নিয়েছি, তাহলে এখন অনেকেই বলতে পারবেন যে লং লকারের অর্থ হচ্ছে অদ্যতন ভূতকালকে প্রতিপাদন করছে, তাই এখানে লং লকারের ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? যদি লিট লকার থাকে তাহলে বুঝে নিতে হবে যে পরোক্ষ অনদ্যতন ভূতকাল অর্থ প্রতিপাদন করেছে, তাই লিট লকারের ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? এইভাবে আমরা লকারটা দেখে নিলাম। এখন ধাতুর গণ বিষয়ে সমস্যা থেকে যায়, ধাতুর গণ কি? সেই জন্য বলা হচ্ছে যে টোটাল যে 4000 মতো সংস্কৃতে ধাতু আছে সেগুলিকে পাণিনি মুনি 10টা গণে অর্থাৎ 10টা সমূহে ভাগ করে দিয়েছেন। এবার এই যে সমূহগুলো সেগুলিকে উনি আবার একটা নামকরণ করেছেন। যে সমূহগুলো তৈরি হলো, অর্থাৎ 10টা সমূহ তৈরি হলো, সেই 10টা সমূহের উনি নামকরণ করেছেন। তো নামকরণ কিভাবে করেছেন? বলা হচ্ছে এক একটা গণের প্রথম যে ধাতু, অর্থাৎ এই যে ভ্বাদিগণ, অর্থাৎ এমন একটা গণ, সেই গণের প্রথমে ভূ ধাতু আছে। এখন ভূ ধাতু যেই গণের আদিতে তাকে বলা হচ্ছে ভ্বাদিগণ ধাতু। ঠিক আছে? অদাদি বলতে কি? অদ ধাতু যেই গণের আদিতে তাকে বলা হচ্ছে অদ আদি গণ, অর্থাৎ যেই গণের আদিতে বা যেই সমূহের আদিতে অদ ধাতু আছে। জুহত্যাদি, এটা আসলে জুহতি বলে কোনো ধাতু হয় না, আসলে ওহাক ত্যাগে বলে একটা ধাতু আছে,
যেটার প্রথমার একবচন বা প্রথম পুরুষের একবচনের রূপ হচ্ছে জুহতি। ঠিক আছে, তো এখানে ওই জুহতি এটির দ্বারা ওই যে ওহাগ ধাতু আছে সেই ওহাগ ধাতুটারই গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, তাহলে যেই গণের আদিতে জুহতি অর্থাৎ ওহাগ ধাতু আছে সেটির নাম হচ্ছে জুহত্যাদিগণ। দ্বিবাদী বলতে কি, যেই গণের আদিতে দীপ ধাতু আছে। ঠিক আছে, স্বাদি বলতে কি, যেই গণের আদিতে সু ধাতু আছে। তুদাদি বলতে যেই ধাতুর গণের আদিতে তুদ ধাতু আছে। রুদ ধাতু, যেই গণের আদিতে রুদ ধাতু আছে সেটাকে বলা হচ্ছে রুধাদি। তনাদি, যেই গণের আদিতে তনু ধাতু আছে সেটাকে তনাদি। ক্রিয়াদি বলা হচ্ছে যেই গণের আদিতে ক্রি ধাতু আছে। ক্রি ধাতুর অর্থ হচ্ছে কেনা। ঠিক আছে, আর চুর, যেই ধাতুর গণের আদিতে আছে সেটাকে বলা হচ্ছে চূড়াদি। ঠিক আছে, তাহলে গণের যে নামকরণটা সেটা কি করে হলো সকলে বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। সেটাই বলছি এখানে বলুন। বলছি স্যার কয়েকটা যদি উদাহরণ দিতেন উদাহরণ দেয়া তাহলে হবে পরে, একটু পরেই আছে উদাহরণ। ঠিক আছে স্যার, বলছি যে তনাদিগণের প্রথমে যে ধাতুটা আছে সেটা কি তন ধাতু না তনু ধাতু? তানু ধাতু। এবার ওই যে তানু ধাতুর উকারটা লোপ হয়ে যায় যখন আসলে ধাতুকে নিয়ে কাজ শুরু হয়, তখন উকারটা লোপ হয়ে যায়, ওই জন্য তন আদি তনাদি। ঠিক আছে, আসলে কিন্তু তনু বিস্তারে অর্থাৎ বিস্তার অর্থে তনু ধাতুর পাঠ করেছেন পাণিনি। ঠিক আছে, কিন্তু যেহেতু প্রক্রিয়া কাজ করবার সময় তনু ধাতুর উকারটা লোপ হয়ে গিয়ে শুধুমাত্র তন এটিই ব্যবহার করা হয়, তাই গণটার নাম কি দেওয়া হয়েছে তনাদিগণ, অর্থাৎ যেই গণের আদিতে তনু ধাতু আছে। ঠিক আছে, এবার সেটি এখানে ব্যাখ্যা করা হচ্ছে যে ধাতুর এই গণগুলির প্রত্যেকটি গণের প্রথম ধাতুর নাম অনুসারে নামকরণ করা হয়েছে। ঠিক আছে, প্রতিটা গণের যে প্রথম ধাতু সেই ধাতুর নাম অনুসারে যে 10টা গণ সেই 10টা গণের নামকরণ করা হয়েছে। যেমন ভুয়াদি গণের প্রথম ধাতু ভূ ধাতু, অদাদি গণের প্রথম ধাতু অদ ধাতু, জুহত্যাদি গণের প্রথম ধাতু ওহাগ ধাতু, দ্বিবাদি গণের প্রথম ধাতু দীপ ধাতু, স্বাদিগণের প্রথম ধাতু সুই ধাতু। ঠিক আছে, এখন সুই এখানে যে মূর্ধন্য সকার আছে সেটা দন্তীয় সকার হয়ে যায় এবং ইয়কারটা লোপ হয়ে যায়, সেই জন্য ধাতু সু ধাতু। ঠিক আছে, যার জন্য বলা হচ্ছে স্বাদি। ঠিক আছে, তুদ ধাতু, তুদাদিগণের প্রথম ধাতু হচ্ছে তুদ ধাতু, রুধাদিগণের প্রথম ধাতু হচ্ছে রুদ ধাতু, তনাদিগণের প্রথম ধাতু তনু ধাতু, কিন্তু যেহেতু এই উকারটা লোপ হয়ে গিয়ে ধাতুটা যখন ব্যবহার করা হয় শুধু তনটা ব্যবহার করা হয়, তাই তনাদি। ক্রিয়াদিগণের প্রথম ধাতু হচ্ছে ক্রি ধাতু, চূড়াদিগণের প্রথম ধাতু হচ্ছে চূড় ধাতু, তাই এই ধাতুর নাম অনুসারে গণের নামকরণ করা হয়েছে। এবার বলা হচ্ছে সংস্কৃতে বাক্য রচনা করতে গেলে এই 10টি গণের প্রত্যেক গণ থেকে একটি একটি করে ধাতুর লট, লিট, লুট, লিট, লোট, লং, বিধিলিং, আশীর্লিং, লুং, লিং এই 10টি লকারে পরস্ময় পদ ও আত্মনে পদের রূপ অবশ্যই জেনে রাখা উচিত। ঠিক আছে, তাহলে ধাতুর গণ আর ধাতুর লকার বলতে কি বোঝায় সেটি এখন আমাদের কাছে স্পষ্ট। ঠিক আছে, এবার বলা হচ্ছে কি, এই রূপগুলি মুখস্থ করা থাকলে অতি সহজেই যে কোনো বাক্যের অনুবাদ করা যাবে। তাহলে আমরা যখন প্রথমে বাক্য রচনা মানে সংস্কৃত বাংময় নিয়ে দেখেছিলাম, সেখানে আমি প্রথমেই দুটো জিনিস বলেছিলাম, যে একটা হচ্ছে দুটো না বেশ কিছু জিনিস বলেছিলাম, কিন্তু তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটো জিনিস বলা হয়েছিল, একটা হচ্ছে তিঙন্ত পদ, একটা হচ্ছে সুবন্ত পদ। এখন সুবন্ত পদ কি সেই বিষয়ে আমরা আগে দেখে নিয়েছি, যে অকারান্ত শব্দরূপ কি, ইকারান্ত শব্দরূপ কি, ইকারান্ত পুংলিঙ্গ, ইকারান্ত স্ত্রীলিঙ্গ, ওগুলো আমরা আগে দেখে নিয়েছি। তিঙন্ত পদ কি সেটা আমাদের দেখা হয়নি। ঠিক আছে, তো সেটার জন্য আমরা ধাতুর যে 10টা গণ আর 10টা লকার সেগুলো আমরা দেখলাম। ওই প্রতিটা গণের যে 10টা লকারের রূপ সেগুলোই হচ্ছে তিঙন্ত রূপ। ঠিক আছে, তাহলে তিঙন্ত এবং সুবন্ত বিষয়ে আমাদের কাছে এখন স্পষ্ট একটা ধারণা আছে। ঠিক আছে, এবার তাহলে দেখা যাক যে ভুয়াদিগণীয় ভূ ধাতুর যে 10টা লকারের রূপ সেগুলি কিভাবে হয়। তো ভুয়াদিগণীয় প্রথম ধাতু ভূ ধাতু, তার 10টি লকারের রূপ কি, ভবতি, ভবতঃ, ভবন্তি, ভবসি, ভবতঃ, ভবথ,
ভাবামি, ভাবাবহ, ভাবামহ। লিট লকারের রূপ কিরকম হয়? বভূবা, বভূবতুঃ, বভূবুঃ, বভূবিথা, বভূবথুঃ, বভূবা, বভূবা, বভূবীবা, বভূবীম। লুট লকারের রূপ ভবিতা, ভবিতারো, ভবিতারः, ভবিতাসি, ভবিতাস্থः, ভবিতাস্থ, ভবিতাস্মি, ভবিতাস্পः, ভবিতাস্মः। लृट लकार भविष्यति, भविष्यतः, भविष्यन्ति, भविष्यसि, भविष्यतः, भविष्यत, भविष्यामि, भविष्यावः, भविष्यामः। এইভাবে লোট লকার, লং লকার, বিধিলিং লকার, আশিলিং লকার, লুং লকার এবং লৃং লকার। তারপর অদাদিগণীয় যে অদ ধাতু, সেই অদ ধাতুর 10টি লকারের রূপ লট লকার, লিট, লুট, লৃট, লোট, লং, বিধিলিং, আশিরলিং, লুং আর লৃং। তারপর জুহত্যাদিগণীয় যে ওহাক ধাতু, তার রূপ কিরকম হয় সেটা। তারপর জুহত্যাদিগণীয় সমস্ত এই ওহাক ধাতু রূপগুলো দেখানো হলো। এরপর হচ্ছে দিবাদিগণীয় যে দীপ ধাতু, সেইগুলির রূপ কিরকম হয়, ঠিক আছে, তার 10টা লকারের রূপ। স্বাদিগণীয় সুই ধাতুর রূপ কিভাবে হয় সেটা দেখানো হলো। তারপর তুদ ধাতুর রূপ, রুদ ধাতুর রূপ, তন ধাতুর রূপ, ক্রি ধাতু এবং শেষে হচ্ছে চুর ধাতু, ঠিক আছে। এইভাবে এখানে প্রতিটা গণের প্রথম ধাতুর 10টি লকারের রূপ আমি সংগ্রহ করেছি, ঠিক আছে। আপনাদের কি করতে হবে, এই সমস্ত রূপগুলো রোজ রোজ না হলেও অন্তত সপ্তাহে একবার, ঠিক আছে, পুরো ধাতুর রূপগুলো একবার করে যদি চোখ বোলাতে থাকেন, তাহলে খুব জোর হলে 1 ঘন্টা সময় আপনার লাগবে। শব্দরূপগুলো তো আমি আগেই বলেছিলাম যে সপ্তাহে অবশ্যই একবার শব্দরূপগুলো খুলে দেখবেন। আপনারা করেন নাকি আপনারাই জানেন। আর ধাতুরূপগুলোও কিন্তু অবশ্যই একবার দেখতে হবে, ঠিক আছে। এটা যদি করেন তাহলে এর উপকার এরপর যখন আমরা কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য কিংবা কারক দেখব, তখন কিন্তু অতি সহজেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে এই রূপগুলো মুখস্থ করলে কতটা সুবিধা হয়, ঠিক আছে। তো এখন যেহেতু এখানে প্রতিটা রূপ ধরে ধরে বলা কোনো মানে হয় না, এগুলো যেহেতু নিজেদের একটু পড়ে মনে রাখার বিষয় আছে, তো আমি এই স্লাইডটা আপনাদের দিয়ে দেবো। আপনারা অবশ্যই এই ধাতু রূপগুলো এবং ধাতু রূপের আগে শব্দ রূপগুলো এই একই স্লাইডে দেওয়া আছে, সেগুলো আপনাদের মুখস্থ করে নিতে হবে। বুঝতে পেরেছেন? স্যার বলছিলাম যে আজকে যেটা দেখাচ্ছেন এটা তো দিয়ে দেবেন, আর ওই আগের দিন যে ক্লাসটা হয়েছিল 29 তারিখ বোধহয়, হুম, মানে যাতে আমাদের আহ, প্রথম ওই মানে ইয়েগুলো পড়ানো হয়েছিল আর কি, লকারগুলো, 10টা লকার। হ্যাঁ, হ্যাঁ, তো ওইটার পিপিটিটাও যদি একটু শেয়ার করে দেন। ওটা ওটা তো গ্রুপে দেওয়া পেলাম না। হয়নি। না, গ্রুপে তো নেই ওটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে দুটো স্লাইড একসঙ্গে আপনাদের দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস, সেটা হচ্ছে বিভক্তি। তাহলে আমরা দেখলাম যে ধাতুর প্রথম পুরুষ একবচন কি আমরা দেখে নিয়েছি, ঠিক আছে। শব্দরূপের ক্ষেত্রে আমরা বলি কি প্রথমার একবচন, প্রথমার একবচন, দ্বিতীয়ার দ্বিবচন অথবা সপ্তমীর বহুবচন, এটির অর্থ কি? এখানে যে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া ইত্যাদি আমরা বলছি, সেই প্রথমা জিনিসটা কি, ঠিক আছে, অথবা দ্বিতীয়া জিনিসটা কি, এগুলো কি সেগুলো আমাদের কিন্তু এখনো জানা হয়নি। আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রথমা হচ্ছে বিভক্তি, কিংবা দ্বিতীয়া হচ্ছে বিভক্তি, তৃতীয়া হচ্ছে বিভক্তি, ঠিক আছে। তাহলে এই যে এগুলোকে বিভক্তি বলা হচ্ছে, বিভক্তি জিনিসটা কি, ঠিক আছে, তখন বলা হচ্ছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে, শব্দকে পদে পরিণত করে কারক নির্ণয়ে, এবং ধাতুকে পদে পরিণত করে কারক নির্ণয়ে সাহায্য করে, তাকে বিভক্তি বলা হয়, ঠিক আছে। এটিকে যদি আমরা একটু ভেঙে দেখি তাহলে
কি বলা হচ্ছে তা না। ওয়ার্ড ফাইলটা সকলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে কি ধাতুর পর যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ধাতুকে পদে পরিণত করে, এটা একটা অংশ। আর একটা অংশ হচ্ছে শব্দের পর যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে বিভক্তি বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখছি এই যে সংজ্ঞাটা বলা হয়েছে বিভক্তির সংজ্ঞা, সেখানে দুটো জিনিস বলা হয়েছে। একটা বলা হচ্ছে ধাতুর পর যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ধাতুকে পদে পরিণত করে, এবং শব্দের পর যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে বিভক্তি বলা হয়। এগুলো তাৎপর্য কি? তো তার জন্য একটা উদাহরণ আমি দিচ্ছি। যেমন ধরুন ভূ ধাতু আছে। কি কি ধাতু? ভূ ধাতু। ভূ ধাতুর অর্থ কি? থাকা। ঠিক আছে, এখন ভূ ধাতুর উত্তর আমরা বলছি যে প্রথম পুরুষের 1 বছর। ঠিক আছে, এখন কোন লকার? লট লকার। তাহলে লট লকারের প্রথম পুরুষের 1 বছর টিপ প্রত্যয় হয়। টিপ প্রত্যয়ের কি হয়? পকারটা লোপ হয়ে যায়, গিয়ে শুধুমাত্র কি থাকে? টি থাকে। ঠিক আছে, এখন এখানে নানান কার্যকলাপ হয়ে সমস্ত কিছু কার্যকলাপ হয়ে এখানে শুধুমাত্র ভূতি থেকে আবার পরে ভূয়ের জায়গায় ভব হয়ে যায়, ভবা, আর প্রত্যয়ের টিটা মিলে ভবতি হয়। এখন দেখুন ভূটাকে আমরা ধাতু বলছিলাম, টিটাকে আমরা তিং প্রত্যয় বলছিলাম। এখন এই তিং প্রত্যয়টা যখন ভূ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ভূ ধাতুর সঙ্গে তিং প্রত্যয়টা যুক্ত হয়ে যখন ভবতি এইরকম একটা রূপ নিষ্পন্ন করলো, তখন আমরা এটাকে কি বলছি? পদ বলছি। ঠিক আছে, কারণ ভবতি এটা হচ্ছে একটা তিঙন্ত রূপ। তিঙন্ত কেন বলা হচ্ছে? কারণ টিপ হচ্ছে তিং, টিপ হলো তিং, তো তিং যেহেতু অন্তে আছে তাই ভবতি এটাকে বলা হচ্ছে তিঙন্ত পদ। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে তিঙন্ত পদ। ঠিক আছে, এবার দেখুন এখানে যে টিটা এই ধাতুর সঙ্গে যুক্ত হয়, কি বলা হয়েছে? ধাতুর পর, ধাতুর পরে বর্ণ বা বর্ণ সমষ্টি, যদি বর্ণ হয় বর্ণ অথবা বর্ণ সমষ্টি। এখানে টি হচ্ছে বর্ণ সমষ্টি, কারণ তয় হসন্ত আর ই দুটোকে মিলিয়ে কি হচ্ছে? টি। তো ধাতুর পর যে বর্ণ সমষ্টি টি, এখানে হচ্ছে বর্ণ সমষ্টি হচ্ছে টি, যুক্ত হয়ে এটা ভূ ধাতুর সঙ্গে টি বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ভূ ধাতুকে কি করছে? পদে পরিণত করেছে। ঠিক আছে, তাহলে ভূ ধাতুর উত্তর এই যে টি বর্ণ সমষ্টি সেটি যুক্ত হয়ে ভবতির যে রূপটা নিষ্পন্ন করছে সেটাকে আমরা পদ বলছি, কারণ এটা হচ্ছে তিঙন্ত। কারণ টিপ হচ্ছে একটা তিং প্রত্যয়, সেটি অন্তে আছে, তাই ভবতি এই পুরোটাকে কি বলা হচ্ছে? তিঙন্ত বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখুন ভূ ধাতুর উত্তর টি এই বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ভবতিকে কি ভূ ধাতুকে পদে পরিণত করেছে, অর্থাৎ ভবতি যে রূপটা নিষ্পন্ন হচ্ছে এটা হচ্ছে একটা পদ। সেই জন্য এই যে টি, এটাকে বলা হচ্ছে বিভক্তি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে তিং বিভক্তি। এটাকে কি বলা হচ্ছে? তিং বিভক্তি। ঠিক আছে, বুঝতে পেরেছেন এটা? কারো হ্যাঁ। বুঝতে? এরপর শব্দের ক্ষেত্রেও বলা হয়েছে। তাহলে শব্দের ক্ষেত্রে ধরুন
রাম শব্দ। তারপর প্রথম আর এক বচন বোঝাবার জন্য আমরা সু লাগালাম। এখন সুটা আমরা দেখিছি, এটা সুটা বিসর্গে পরিণত হয়ে যায়, তাহলে বিসর্গে পরিণত হলে রাম আর সুয়ের বিসর্গ মিলে গিয়ে যে রামাহ এটা তৈরি হলো, তাহলে এটাকে আমরা পদ বলছি। এটাকে আমরা কি পদ বলছি? সুবন্ত পদ বলছি। কারণ রামের পর যে সুটা আছে এটা হচ্ছে সুপ প্রত্যয়ের একটা প্রত্যয়, ঠিক আছে? তাই এটাকে আমরা সুপ প্রত্যয়, যেহেতু রামাহা এটার অন্তে আছে, তাই এটাকে আমরা সুবন্ত পদ বলছি, ঠিক আছে? তাহলে এখানেও দেখুন রাম শব্দের পর যে বর্ণ বা বর্ণ সমষ্টি, এখানেও বর্ণ সমষ্টি দন্তস্থয় হসন্ত আর উকার, সেই রাম শব্দের পর সু এই বর্ণ সমষ্টিটা যুক্ত হয়ে যে রামাহা এই শব্দটা নিষ্পন্ন হলো, বা রামা শব্দটাকে কি করলো, রামাহা এতে পরিণত করলো, সেটাকে আমরা কি বলছি? পদ বলছি। তাহলে রাম শব্দটাকে সু এই বর্ণ সমষ্টি যুক্ত হয়ে গিয়ে রামাহা এই রূপ পদে পরিণত করছে, তাই সু এটাকে আমরা কি বলছি? বিভক্তি বলছি। আর ভবতি এখানে টিপটাকে কি বলছি? বিভক্তি বলছি। তাহলে বিভক্তি হচ্ছে সুবিভক্তি অথবা তিং বিভক্তি হতে পারে, ঠিক আছে? যখন শব্দের পর সুবিভক্তি সুপ প্রত্যয় যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তখন তাকে সুবিভক্তি বলা হয়। আর ধাতুর পর যখন তিং প্রত্যয় যুক্ত হয়ে ধাতুকে পদে পরিণত করে তখন তাকে তীব বিভক্তি বলা হয়। বুঝতে পেরেছেন এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, ভোলানাথ বাবু আপনি বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ দীপান্বিতা ম্যাডাম? হ্যাঁ, মানে এই যে টি যেটা যুক্ত হচ্ছে এটা হচ্ছে বিভক্তি, বিভক্তি। কারণ কিন্তু কি? ওই কারণ যেগুলো সবকটা মিলে ওইটা প্রত্যয়। সবকটা মিলে ওটা প্রত্যয়, ওটা হচ্ছে পদ, যেহেতু না, আপনি ওই যে সু বলে না, সুপ্রত্যয়, ওইটা হুম বলছি আর কি। হুম সুপ্রত্যয়ের মধ্যে একটা বিভক্তি হচ্ছে সুবিভক্তি, তাই তো? সুবিভক্তি। কারণ সু হচ্ছে রামের সঙ্গে যুক্ত হয়ে রামকে কি করছে? পদে পদে পরিণত পরিণত করছে, করছে। ঠিক আছে? সেটাই আমরা স্লাইড যে দেখছিলাম। তাহলে এখানে আমরা কি দেখছিলাম? যে বর্ণ বা বর্ণ সমষ্টি, ওখানে আমি আলাদা আলাদা ভাবে বলেছি, এখানে একবারই লিখেছি যে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পরে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং ধাতুর পরে যুক্ত হয়ে ধাতুর থেকে কি করে? কাল নির্ণয়ে সাহায্য করে, ঠিক আছে? কাল নির্ণয় কেন? কারণ লকারে প্রত্যয়গুলো হয়, ঠিক আছে? লট লকার বোঝাতে প্রত্যয় হয়, লিট লকার বোঝাতে প্রত্যয় হয়। এখন লকারের দ্বারা যেহেতু কাল নির্ণয় করা হচ্ছে, তাই এখানে কি বলা হচ্ছে? ধাতুকে পদে পরিণত করে কাল নির্ণয়ে সাহায্য করে। যেমন আমি যদি বলি ভবতি, তাহলে সেখান থেকে আমরা টিপ প্রত্যয়ের দ্বারা লট লকার অর্থাৎ বর্তমান কালকে বুঝছি, ঠিক আছে? আমি যদি বলি বভূব, তাহলে সেটা লিট লকার, ওখানে যে প্রত্যয়টা হচ্ছে সেটি ধাতুর পর যুক্ত হয়ে অতীতকাল বোঝাতে সাহায্য করছে, ঠিক আছে? তাহলে ধাতুর পর যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ধাতুকে পদে পরিণত করে এবং কাল নির্ণয়ে সাহায্য করে। আর শব্দের পর যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং কারক নির্ণয়ে সাহায্য করে, তাকেই বিভক্তি বলা হয়, ঠিক আছে? স্পষ্ট হয়েছে বিভক্তির সংজ্ঞা সকলের কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার বলা হচ্ছে শব্দ। তাহলে আমরা এখানে দেখলাম যে শব্দের পর শব্দ বলতে কি? তো বলা হচ্ছে সংস্কৃতে নাম, দ্রব্য, গুণ প্রভৃতি বোঝাতে যেগুলি ব্যবহৃত হয় সেগুলিকে শব্দ বলা হয়। শব্দকে সংস্কৃতে প্রাতিপদিকও বলা হয়। এটা আমি আপনাদের প্রথম ক্লাসেই বলেছিলাম যে শব্দ আর প্রাতিপদিক হচ্ছে সমার্থক শব্দ, অর্থাৎ শব্দও বলতে পারি অথবা প্রাতিপদিকও বলতে পারি, ঠিক আছে? তাহলে শব্দ আর প্রাতিপদিক হচ্ছে সমার্থক শব্দ। এখন শব্দ বলতে কি? তাহলে নাম, কারো নাম, কোনো দ্রব্য অথবা কোনো গুণ বোঝাতে যেগুলো ব্যবহার করা হয় সেগুলিকে শব্দ বলা হয়। আর ধাতু কাকে বলা হয়? তখন বলা হচ্ছে
সংস্কৃতে ক্রিয়াকে বোঝাতে যেগুলি ব্যবহৃত হয় সেগুলিকে ধাতু বলা হয়। ঠিক আছে, কোনো ক্রিয়া বোঝাতে গেলে আমরা যেগুলো ব্যবহার করি সেগুলিকে ধাতু বলা হয়। ঠিক আছে, তাহলে এই শব্দ আর ধাতু বিষয়ে আপনারা আগে থাকতেই জানতেন, তাও একবার জাস্ট বলে রাখা হলো। ঠিক আছে, এখন তিং বিভক্তি কি আর শুভ বিভক্তি কি সেটা দেখতে হবে। ঠিক আছে, শুভ বিভক্তির জন্য 21টা শুভ বিভক্তি আছে। প্রথমার একবচনে হচ্ছে সু, প্রথমার দ্বিবচনে ঔ, প্রথমার বহুবচনে জাস্ট। এটা আমি সম্ভবত আপনাদের প্রথম ক্লাসে আর একবার দেখিয়েছিলাম কি এটা মনে পড়ছে কারো? না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে যদি না, বলেছিলেন 21টা হয়, কিন্তু এইটা দেখিনি। হুম, তাহলে এবার দেখুন আমরা বিভক্তি কাকে বলে দেখলাম। ঠিক আছে, এবং শব্দের পর শুভ বিভক্তি হয় শুনলাম, ধাতুর পর তিং বিভক্তি হয় শুনলাম। তাহলে শুভ বিভক্তি কি আর তিং বিভক্তি কি সেটা এখন দেখতে হবে আমাদের। শুভ বলতে টোটাল 21টা প্রত্যয়কে বোঝানো হয়। এখন শুভ বলতে 21টা প্রত্যয়কে আমরা কিভাবে বুঝবো, এটা কিন্তু একটা মানে বিশেষ আছে, এটা একটু দেখুন। এই যে সু, এটির প্রথম বর্ণ হচ্ছে সু, এবং এখানে যে সুপ, অন্তিম যে সুপ, এটার অন্তিম বর্ণ হচ্ছে পয় হসন্ত। তাহলে এই সু থেকে শুরু করে সুপের যে পয় হসন্ত, এই পুরোটাকে মেলালে হচ্ছে সুপ। ঠিক আছে, এবার সংস্কৃতে একটা নিয়ম আছে যে আদি এবং অন্ত শব্দের দ্বারা আমরা আদি থেকে অন্তের মাঝখানে যা কিছু আছে সকলকে বোঝাই। ঠিক আছে, তাহলে সুপ বলতে এই সুয়ের সু থেকে শুরু করে সুপের পয় হসন্ত পর্যন্ত যদি আমরা নিই, তাহলে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত সকলকেই সুপ এই সংজ্ঞার দ্বারা বুঝতে হবে। ঠিক আছে, তাহলে সুপ বলতে আমরা টাকেও বলতে পারি, ভ্যামকেও বলতে পারি, শ্বাসকেও বলতে পারি, অথবা মাসকেও বলতে পারি, নি কেও বলতে পারি, আমকেও বলতে পারি। ঠিক আছে, সুপ বলতে আমরা সমস্ত কিছুকে বলতে পারি। এখন যদি আপনি বলেন যে সপ্তমীর বহুবচনে সুপ, তাহলে কিন্তু এই সবগুলোকে বোঝা যাবে না। তখন সুপ, সপ্তমীর বহুবচনে সুপ মানে শুধু এই সুপটিকেই বুঝতে হবে। ঠিক আছে, তাহলে দেখুন এই যে পুরো 21টা জিনিস আছে, এই পুরো 21টা জিনিসকে আমরা বলছি সুপ বিভক্তি। ঠিক আছে, কিন্তু এইগুলোর এই 21টার সুপ বিভক্তি একটা নাম হলেও প্রতিটা প্রত্যয়ের কিন্তু আলাদা আলাদা একটা নাম আছে। ঠিক আছে, তো যদি বলি আমরা প্রত্যয়, এটার নাম কি, তখন বলতে হবে এটা হচ্ছে দ্বিতীয়ার একবচন। ঠিক আছে, তাহলে দেখুন ছাড়া আর কোনো কিছুই কিন্তু দ্বিতীয়ার একবচনে হয় না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয়ার একবচন। ঠিক আছে, যদি বলি নিয়ে হচ্ছে চতুর্থীর একবচন। ঠিক আছে, চতুর্থীর একবচন ছাড়া নিয়ে কিন্তু আর কোথাও পাবেন না। এখন তৃতীয়া, চতুর্থী আর পঞ্চমীর দ্বিবচনে কি ভ্যাম হয়। ঠিক আছে, এটা কিন্তু অর্থ দেখে বুঝতে হবে। যদি তৃতীয়া মানে কি, দ্বারা অথবা দিয়া, তাহলে যখন কোনো কিছুর দ্বারা কোনো কিছু দিয়ে এইরকম অর্থ বোঝানো হবে, এবং ভ্যাম এই প্রত্যয় থাকবে, তখন বুঝে নিতে হবে সেটা তৃতীয়ার দ্বিবচনের রূপ। চতুর্থীর দ্বিবচন যদি হয়, তাহলে যে কোনো দুজনের জন্য, এই রকম যখন বোঝানো হবে তখন চতুর্থীর দ্বিবচন, এটা বুঝে নিতে হবে। পঞ্চমীর দ্বিবচন কখন বুঝতে হবে, যখন থেকে অর্থ বোঝানো হবে, তখন বুঝে নিতে হবে যে সেখানে ভ্যাম, এটা হচ্ছে পঞ্চমীর দ্বিবচন প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে দেখুন টোটাল যে 21টা, এই 21টার একটা কমন কি নাম দেয়া হলো, কি নাম দেওয়া হয়েছে? শুভ বিভক্তি। ঠিক আছে, শুভ বিভক্তির যে টোটাল 21টা আছে, এগুলির আবার এক একটার আলাদা আলাদা নাম। সেটা হচ্ছে প্রথমার একবচন, দ্বিতীয়ার একবচন বা দ্বিতীয়ার বহুবচন, অথবা তৃতীয়ার দ্বিবচন, চতুর্থীর একবচন, পঞ্চমীর বহুবচন, ষষ্ঠীর দ্বিবচন। এইভাবে প্রত্যেকটার আবার আলাদা আলাদা নাম হচ্ছে। ঠিক আছে, এখন বলা হচ্ছে শব্দের পর যে কোনো শব্দ বা প্রাতিপদিক আপনারা নিন, সেটাকে আমরা ততক্ষণ পদ বলতে পারবো না যতক্ষণ না এই 21টা শুভ বিভক্তির মধ্যে কোনো একটি সেই শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বিভক্তির সংজ্ঞায় কি পড়েছি, শব্দের সঙ্গে পদ, শব্দের সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি। ঠিক আছে, এখন দেখুন এখানে কোনোটা বিসর্গ থাকছে,
কোনোটা ঔ থাকছে, কোনোটা আহা থাকছে। এইভাবে দেখতে গেলে হয় কোনো বর্ণ অথবা বর্ণ সমষ্টি, সেটি এখানে যেমন নি, এটার ক্ষেত্রে এ, এটা একটি মাত্র বর্ণ, তাহলে শব্দের সঙ্গে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে পদে পরিণত করে, ঠিক আছে, তাকে বিভক্তি বলা হয়। এই ছাড়াও বিভক্তির আর একটা কাজ কি, সেটা হচ্ছে বিভক্তি কারক নির্ণয়ে সাহায্য করে। আমরা সকলেই জানি যে কর্তৃকারক ছাড়া প্রথমা বিভক্তি কোথাও হয় না, ঠিক আছে। কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়, করণকারকে তৃতীয়া বিভক্তি হয়, চতুর্থী বা সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়, অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়। ষষ্ঠী কোনো কারক না, আমরা একটু পর কারক দেখব, তাহলে ষষ্ঠী কারক না, এটা হচ্ছে সম্বন্ধ, ঠিক আছে। তাহলে ষষ্ঠী বিভক্তি এটি কোনো কারকে হয় না, সম্বন্ধ যখনই বোঝানো হয় তখনই কি হয়ে যায়, ষষ্ঠী বিভক্তি হয়, ঠিক আছে। সম্বন্ধ বলতে কি, রিলেশন, ঠিক আছে। আর সপ্তমী হচ্ছে অধিকরণ কারকে হয়। তাহলে দেখুন, আমরা যে ওখানে বিভক্তি সংজ্ঞা পড়েছিলাম, যে শব্দের পর বর্ণ অথবা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে। যেমন রাম শব্দ এখানে যদি নেওয়া হয়, তাহলে রাম শব্দের পর অম, ধরুন অম প্রত্যয় যুক্ত হলো, ঠিক আছে। এখন রাম প্লাস অম মিলিয়ে যে রামম এটি নিষ্পন্ন হলো, রাম শব্দ থেকে অম, যে এই যে বর্ণ সমষ্টি এটি যুক্ত হয়ে নিষ্পন্ন যে রামম, সেটি হচ্ছে একটা পদ। তাহলে শব্দের সঙ্গে বর্ণ সমষ্টি যুক্ত হয়ে পদে পরিণত করলো, এবং রামম এটা হচ্ছে কর্মকারকের দ্বিতীয়ার একবচনের রূপ। তাহলে রামম এর দ্বারা আমরা কারকটাকেও নির্ধারণ করলাম, এবং সেই কারকটা নির্ধারণ করার মেন সাহায্য করলো কে, এই যে বিভক্তি, সেটা, ঠিক আছে। বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। এবার দেখুন এখানে ব্র্যাকেটে কিছু জিনিস লেখা আছে, এইগুলো তাৎপর্য। ধরুন নর শব্দ, ঠিক আছে, অথবা বালকা শব্দ। বালকা শব্দের রূপ কিরকম হয় বলুন সকলে? বালকাহা, বালকৌ, বালকাহা। এখন আপনাদের মনে তো প্রশ্ন আসতেই পারে যে স্যার আপনি এখানে বিভক্তি বলছেন সু, ঔ, যস, কিন্তু আমরা যখন রূপ পড়ছি প্রথমার বহুবচনে আমরা কি রূপ পড়ছি? বালকাহা। কিন্তু বালকা শব্দের সঙ্গে যদি যস বিভক্তি যোগ করা হয় তাহলে কি বালকা যস এরকম রূপ হওয়া উচিত ছিল, ঠিক আছে। অথবা যদি আমরা দন্ত সকারটার বিসর্গ ধরে নিই, তাহলে বালকা যাহা এরকম রূপ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা রূপ কিরকম বলছি? বালকাহা, ঠিক আছে। সপ্তমীর এক বচনে আমরা কি বলছি? রামে, ঠিক আছে। কিন্তু এখানে বিভক্তি কি হয়? নি বিভক্তি হয়। তাহলে আসলে যদি রাম শব্দের পর নি বিভক্তি যোগ করা হয়, তাহলে রাম নি এরকম রূপ হওয়ার কথা ছিল সপ্তমীর এক বচনে, কিন্তু আমরা রূপ কি বলছি? রামে, ঠিক আছে। আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ লতা শব্দ, সেই লতা শব্দের পর যদি সপ্তমীর এক বচনের নি বিভক্তি হয়, তাহলে লতাঙ্গি এরকম রূপ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা রূপ কি বলি? লতায়াম। তাহলে এগুলি কিভাবে হচ্ছে? তার জন্য বলা হচ্ছে ব্যাকরণের আবার এখানে নানান নিয়ম কাজ করে, দিয়ে টায়ের জায়গায় পুংলিঙ্গে এ না, অথবা স্ত্রীলিঙ্গে ইয়া আদেশ হয়ে যায়, লতা প্লাস টা লতায়া, ঠিক আছে। রামা প্লাস টা রামেনা, দেখুন রামা প্লাস এনা সব মিলিয়ে রামেনা, লতা প্লাস টা টায়ের জায়গায় স্ত্রীলিঙ্গে ইয়া হয়ে যায় গিয়ে লতায়া, ঠিক আছে। তৃতীয়ার বহুবচনে রামা প্লাস ভিস যদি আমরা করি, রামা ভিস রূপ হওয়ার কথা ছিল, কিন্তু ভিসের জায়গায় পুংলিঙ্গে ঐহি হয়ে যায় গিয়ে রামাইহি, কিন্তু স্ত্রীলিঙ্গে ভিসের জায়গায় ভিহি হয়ে যায়, তাই লতা ভিহি। এইভাবে দেখুন ব্র্যাকেটে যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটা রূপের মধ্যে পাই, ঠিক আছে। তাহলে ব্র্যাকেটে যেগুলো আছে সেগুলো হচ্ছে কোন বিভক্তির জায়গায় ব্যাকরণের নিয়মের দ্বারা কি আদেশ হয় সেটা আমি ব্র্যাকেটে লিখে রেখেছি, ঠিক আছে। আপনারা এগুলো যে কোনো একটা শব্দ নিয়ে লাগিয়ে লাগিয়ে দেখবেন ওই মানে এই বিভক্তির সঙ্গে ওই সব মানে কোন শব্দের সঙ্গে ওই বিভক্তি যোগ করলে যদি পুংলিঙ্গ হয় তাহলে ব্র্যাকেট প্রথমেই যেগুলো আছে সেই রকম রূপই আসবে, স্ত্রীলিঙ্গ হলে বেশিরভাগ ক্ষেত্রে মাঝে এবং শেষে যেগুলো আছে সেগুলো আসবে। আর কয়েকটা জায়গায় হচ্ছে আপনার মানে যে হলন্ত শব্দ যেগুলো, অর্থাৎ ধরুন তকার যে সমস্ত শব্দের শেষে আছে, ভগবত শব্দ যদি আমরা নিই,
ভগবৎ শব্দের তৃতীয় আর একবচনে কি হয়ে যায়? ভগবতা হয়। এখন ভগবৎ শব্দের প্রথম আর একবচনে কিন্তু ভগবতঃ এরকম রূপ হয় না, কি হয়? ভগবান। সেখানে আবার বিশেষ আরো অনেক কিছু নিয়ম আছে বলে সেগুলো আমি লিখিনি, ঠিক আছে? কিন্তু যেগুলো মোটামুটি অল্প 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 আছে সেগুলো, মানে অল্প অল্প চেঞ্জ যেখানে যেখানে হয় সেগুলো আমি এখানে লিখে রেখেছি, ঠিক আছে? তাহলে নেই, তাই তো? সকলে বুঝেছেন? স্যার সেসবটা শোনা গেল না। আর স্যার দ্বিবচন প্রথম আর দ্বিবচনে ওই যে ঔ আছে, রামও তো হয় ঠিকই আছে, কিন্তু লতাটা তো লতে হয়ে যায় দ্বিতীয় দ্বিবচন। প্রথম আর দ্বিবচন। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম প্রথমেই যে মানে যেগুলো অল্প একটু একটু চেঞ্জ হয় সেগুলো আমি ব্র্যাকেটে লিখে রেখেছি, ঠিক আছে? যেগুলো আরো মাঝখানে অনেক নিয়ম কানুন এসে আরো অনেক বড় বড় পরিবর্তন হয় সেগুলো লিখিনি। তো সেগুলো দেখতে গেলে আবার আমাদের ওখানে প্রক্রিয়া কি সেগুলো দেখতে হবে। এমনি জাস্ট আপনাদের কিছু উদাহরণ দেখাবার জন্য আমি ব্র্যাকেটে কিছু যেই পরিবর্তনগুলো সহজ পরিবর্তন কিছু হয় সেগুলো লিখে রেখেছি, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, এখানে আপনি বলতেই পারেন যে ঔটের জায়গায় তাহলে লতে যেহেতু হয় তাহলে কি বুঝে নিতে হবে? ঔটের জায়গায় একার আদেশ হয়ে যায়, এটা বুঝে নিতে হবে আপনাকে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে এই সমস্ত প্রত্যয়গুলো স্থানে আবার কিছু আদেশ হয়ে যাচ্ছে, গিয়ে ওই রকম পরিবর্তন হয়ে আমরা শব্দের যখন রূপ পাচ্ছি, আসলে প্রত্যয় অন্যরকমই আর রূপ পাচ্ছি অন্যরকম। তার কারণই হচ্ছে প্রত্যয়ের জায়গায় আবার নানান রকম আদেশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটাই হচ্ছে প্রত্যয় আর রূপের পরিবর্তনের মেন কারণ, ঠিক আছে? কুহেলি ম্যাডাম আপনি বুঝেছেন? হ্যালো, কুহেলি ম্যাডাম বুঝেছেন? আচ্ছা, তাহলে আমরা সুব বিভক্তি দেখলাম, এরপর হচ্ছে তিং বিভক্তি, ঠিক আছে? তিং বিভক্তি টোটাল 18টা আছে। সুব বিভক্তি কটা আছে? 21টা। তিং বিভক্তি কটা আছে? 18টা, ঠিক আছে? 18টা কেন? তো তিং বিভক্তির ক্ষেত্রে পরস্ময় পদ আর আত্মনেপদ পদ আবার দুটি ভাগ আছে, ঠিক আছে? 9টা পরস্ময় পদ প্রত্যয় এবং 9টা আত্মনেপদ প্রত্যয়। এখন দেখুন, সুব বিভক্তির ক্ষেত্রে সুব নামটা যেই কারণে বা যেই ভাবে দেয়া হয়েছিল, তিং বিভক্তির ক্ষেত্রেও কিন্তু নামটা সেইভাবেই সেই ধরনেই দেওয়া হয়েছে। কি এখানে নাম তিং নামকরণের কারণ কি বলুন আপনারাই? তিং নামকরণ কেন করা হয়েছে? শুরুতে পরস্মৈপদী আর হ্যাঁ, শুরুতে তীপ বিভক্তি আছে, ওইখানে থেকে তি নেওয়া হয়েছে, আর একদম শেষে আত্মনিপতির শেষে মহিন ওই আছে। মহিম আছে, ওটার থেকে উটা নেওয়া হয়েছে। হ্যাঁ, সেই জন্য তি আর ঙ মিলে তিং হয়েছে, ঠিক আছে? তাহলে তিং বলতে আমরা টোটাল 18টাকেই বুঝছি, কিন্তু প্রথম 9টা হচ্ছে পরস্ময় পদ প্রত্যয় আর শেষের 9টা হচ্ছে আত্মনেপদ প্রত্যয়, ঠিক আছে? প্রথম 9টা হচ্ছে পরস্ময় পদী যেই সমস্ত ধাতু আছে সেই সমস্ত ধাতুতে কি হয়, আত্মনেপদী যেই সমস্ত ধাতু আছে সেগুলো কিন্তু শেষের 9টা প্রত্যয় হয়, সেই সমস্ত ধাতু থেকে শেষের 9টা প্রত্যয় হয়, ঠিক আছে? তিপ্তাস ঝি সিপ্তাস থা মিব্বাস মাস ত আতাম ঝা থাস আথাম ধ্বাম ইড বহিমহি। এবার দেখুন এখানেও কিন্তু ব্র্যাকেটে কিছু জিনিস লেখা আছে, তাহলে এই যে তিং প্রত্যয়গুলো আছে সেই তিং প্রত্যয়গুলোও কিন্তু ওই প্রত্যয়গুলোর জায়গায় বিশেষ কিছু আদেশ অথবা লোপ ইত্যাদি হয়ে এই ব্র্যাকেটের মধ্যে যেগুলো লেখা আছে সেগুলো থাকে, ঠিক আছে? এবার আপনারা ধরুন খাদ ধাতু নিন, খাদ ধাতুর পর যদি টিপ হয় তাহলে খাদাতি, খাদাতাহা, খাদান্তি, খাদাসি, খাদাথাহ, খাদাথ, খাদামি, খাদাবহ, খাদামহ। লব ধাতু নিলে লভাতে, লব ধাতু যদি নেওয়া হয় লভাতে, লভেতে, লভান্তে, লভাসে, লভেথে, তারপর লভধ্বে, লভে, লভাবহে, লভামহে, ঠিক আছে? এখানে দেখুন তাহলে প্রত্যয়ের পাশে ব্র্যাকেটে যেগুলো আছে এগুলো প্রত্যয়ের জায়গায় আদেশ হচ্ছে, বিশেষ নিয়ম। তারপর ধাতুর সঙ্গে যদি ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো লাগানো হয়
তাহলে আমরা যেগুলো মুখস্থ করি সেই রূপগুলোই কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে তিং বিভক্তি। এখন তিং বিভক্তি কেন বলা হচ্ছে? কারণ প্রথমেই আমি বলে দিয়েছি সংজ্ঞা, যে যদি খাদ ধাতুর পর এই যে তি, এই বর্ণ সমষ্টি এটি যুক্ত হয়ে যে খাদাতি রূপটা নিষ্পন্ন হচ্ছে, সেটা হচ্ছে একটা পদ। তাহলে ধাতুর উত্তর এই তি বর্ণ সমষ্টি যুক্ত হয়ে খাদ ধাতুকে খাদাতি এই রকম পদে পরিণত করেছে। এবং খাদাতি এটা যেহেতু লট লকারের প্রথম পুরুষের এক বচনের রূপ, লট লকারের দ্বারা যেহেতু বর্তমান কাল বোঝায়, তাই এই টিপ প্রত্যয়টা খাদাতি এখানে কি করছে? লকারের বা অর্থ কাল কাল নির্ণয়ে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে শুভ বিভক্তি কি করে? কারক নির্ণয়ে সাহায্য করে। তিং বিভক্তি কি করে? কাল নির্ণয়ে সাহায্য করে। বুঝতে পেরেছেন? তিং আর শুভ সকলের কাছে স্পষ্ট? কারো কিছু প্রশ্ন আছে? আচ্ছা, এবার যখনই আমরা শুভ বিভক্তি তিং বিভক্তি জেনে গেলাম, দেখুন শুভ বিভক্তির ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন এখনো আমাদের কাছে থেকে গেল। শুভ বিভক্তি বলতে আমরা বিভক্তি কাকে বলে সেটা জেনে গেলাম, প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থী। বচন কি সেটা আমরা জানি, এক বচন, দ্বিবচন, বহুবচন, এটা বলতে হয় না, এটা সকলেই জানি। কিন্তু এখানে আর একটা জিনিস আমরা শুনেছি কিন্তু ঠিকঠাক পড়া হলো না, সেটা হচ্ছে কারক। ঠিক আছে, আমরা কি বললাম? যে বিভক্তি কারক নির্ণয় সাহায্য করে। কারক কি জিনিস সেটা কিন্তু এখানে কোথাও কিছু বলা হলো না। তিং বিভক্তির ক্ষেত্রে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ এবং এক বচন, দ্বিবচন, বহুবচন, এগুলো আমরা সকলেই জানি। ঠিক আছে, কিন্তু এখানেও পরস্ময় পদ কি আর আত্মনেপদ কি, এই একটা প্রশ্ন থেকে গেল। এবং এখানে যে কাল নির্ণয় অর্থাৎ লট লকার, লিট লকার, লকার কি জিনিস সেটা আমরা আগে দেখে নিয়েছি এবং ধাতুর গণও দেখে নিয়েছি। ঠিক আছে, তাহলে শুভ বিভক্তির ক্ষেত্রে কারক কি এবং তিং বিভক্তির ক্ষেত্রে পরস্ময় পদ কি আর আত্মনেপদ কি, এই দুটো প্রশ্ন কিন্তু এখান থেকে আবার আমাদের আগে রয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই প্রথমে শুভ বিভক্তির ক্ষেত্রে যে প্রশ্নটা আসছিল কারক কি, সেটা এবার বলা হচ্ছে। ঠিক আছে, তো কারক কি তার জন্য বলা হচ্ছে, সংস্কৃতে কারকের দুটি সংজ্ঞা বলা হচ্ছে। সংজ্ঞা বলতে কি, কারক কাকে বলে সেটির উত্তর হিসেবে সংস্কৃতে দুটি বাক্য আছে। একটা হচ্ছে ক্রিয়ান্বয়ী কারকম আর একটা হচ্ছে ক্রিয়াজনকম কারকম। কি কি? একটা হচ্ছে ক্রিয়ান্বয়ী কারকম, আর একটা ক্রিয়াজনকম কারকম। ক্রিয়াজনকম কারকম। দুটি কিন্তু কারকের লক্ষণ অথবা কারক কাকে বলে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে দুটোই হচ্ছে কারকের সংজ্ঞা। এখন বলা হচ্ছে এই দুটির অর্থ কি, ক্রিয়ান্বয়ী কারকম আর ক্রিয়াজনকম কারকম, এটার অর্থ কি? ঠিক আছে, তো ক্রিয়ান্বয়ী এই শব্দটির অর্থ হচ্ছে ক্রিয়ার সাথে যার অন্বয় হয়, আর একটা হচ্ছে ক্রিয়াজনকম কারকম অর্থাৎ যে ক্রিয়াকে করে। জনক মানে হচ্ছে কি, যে করে সে হচ্ছে জনক, তাহলে ক্রিয়াকে যে করে সে হচ্ছে কারক। এখন স্বাভাবিকভাবেই ক্রিয়াজনকম কারকম এই প্রশ্নটা যদি এই এই সংজ্ঞাটা যদি আমরা নিই, তাহলে আমরা সাধারণভাবে আমাদের মনে একটাই প্রশ্ন আসে যে কোনো কাজ, ঠিক আছে, যে কোনো কাজ, কোনো কাজ হলেই সেই কাজকে কে করে? শুধুমাত্র কর্তাই করে। তাহলে সংস্কৃতে তো একটাই কারক হওয়া উচিত ছিল, শুধুমাত্র কর্তৃকারক। তাহলে আমরা কর্মকারক, করণকারক ইত্যাদি যদি বলি, সেখানে এই ক্রিয়াজনকম কারকম এই সংজ্ঞাটার সমন্বয় কি করে হবে? বা এই সংজ্ঞাটা যদি আমরা সব কারকের ক্ষেত্রেই বলি, তাহলে কর্মকারকের ক্ষেত্রে আমরা এই সংজ্ঞাটাকে কি করে বলবো? কারণ এখানে আমরা কি দেখছি যে ক্রিয়াজনকম কারকম, এটা তো জনক হিসেবে শুধুমাত্র আমরা কর্তৃকারককেই জানি ক্রিয়ার জনক হিসেবে, কর্মকারককে ক্রিয়ার জনক হিসেবে আমরা জানি না অতটা। ঠিক আছে, তাহলে এখানে এই যে ক্রিয়াজনকম কারকম এই সংজ্ঞাটা কিভাবে কারকের ক্ষেত্রে বলা হবে? তো তার জন্য আমরা তাহলে একটা বাক্য নিয়ে দেখতে পারি যে কি করে হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, ওয়ার্ড ফাইলটা সকলে দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে কারকের
ক্রিয়ান্বয়ে স্যার আপনার কথা কাটছে। বলুন কি বললেন? আপনার শোনা যাচ্ছিল না কথা। আচ্ছা, এখন শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে একটা বাক্য আমরা নিই। ধরুন, রাজা দরিদ্রায় গঙ্গা তীরে কোষাৎ ধনম স্বহস্তেন ধনম দদাতি। ঠিক আছে, এই বাক্যটা কি তাহলে? রাজা দরিদ্রায় গঙ্গা তীরে কোষাৎ স্বহস্তেন ধনম দদাতি। এবার দেখুন, এই যে পুরো বাক্যটা আছে, এখানে টোটাল আমরা কটা পদ পাচ্ছি? কে বলতে পারবেন কটা পদ আছে এখানে? 7টা। 7টা পদ আছে। ঠিক আছে, এর মধ্যে 6টা হচ্ছে সুবন্ত পদ, কারণ সেখানে শব্দ থেকে সুখ প্রত্যয় হয়েছে। একটা হচ্ছে তিঙন্ত পদ, সেখানে ধাতু থেকে তিং প্রত্যয় হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে সংস্কৃতে ক্রিয়া কাকে বলে বা ধাতু কাকে বলে? যার দ্বারা ক্রিয়াকে বোঝানো হয়। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু একটাই ধাতু আছে, শুধুমাত্র একটাই ধাতু নেই, মানে ধাতু রূপ যেহেতু শুধুমাত্র দদাতি, শুধুমাত্র দদাতি এই ধাতু রূপটাই আছে। দদাতি এই একটিমাত্র ধাতু রূপ আছে, তাই এটাই হচ্ছে ক্রিয়া। এখন দেখুন, দদাতি মানে হচ্ছে কি? দিচ্ছে। এখন যদি আমরা স্বাভাবিকভাবে প্রশ্ন করি কে দিচ্ছে, ঠিক আছে, বা দান ক্রিয়া কে করছে? যে দিচ্ছে সেই করছে, তাহলে দান কে করছে? রাজা। ঠিক আছে, তাহলে আমরা যদি ক্রিয়া জনকম কারকম এই সংজ্ঞাটাকে ধরি, স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন হচ্ছে কি? ক্রিয়া, দান ক্রিয়া, সেটির জনক বা সেটির কারক হচ্ছে রাজা। তাই ক্রিয়া জনক কারক এই রকম যদি কারকের সংজ্ঞা করি, শুধুমাত্র রাজা এই একটিই মাত্র কারক হবে, বাকিগুলো কারক হবে না। কারক না হলে বিভক্তি হবে না, তাহলে এগুলো পদ হবে না, পদ না হলে বাক্যে প্রয়োগ করা যাবে না। তাহলে ক্রিয়া জনকম কারকম এটি কেন কারকের সংজ্ঞা করা হলো? যারা পণ্ডিত ছিলেন তারা কি ভুল করে সংজ্ঞা করে দিয়েছেন? সেটি নয়, এখানে মেন কারণ হচ্ছে ক্রিয়া জনকম কারকম এটির দ্বারা দুটি অর্থ বোঝানো হচ্ছে। একটা হচ্ছে সাক্ষাৎ ক্রিয়ার জনক, অর্থাৎ দান ক্রিয়া যে করা হচ্ছে সেই দান ক্রিয়া সাক্ষাৎ জনক হচ্ছে রাজা, কারণ রাজা না থাকলে বা রাজা না দিলে দান ক্রিয়া হবেই না। ঠিক আছে, এখন রাজার কাছে দেওয়ার জন্য ধন আছে, তার কোষাগার আছে, তিনি গঙ্গা তীরে বসে আছেন, দরিদ্ররা উপস্থিত হয়েছেন, তার হাত আছে, কিন্তু রাজা চাইছেন না যে তিনি দান করবেন, তিনি ধনটিকে হাতে নিয়ে বা সম্পদটিকে হাতে নিয়ে কি করছেন? চুপচাপ বসে আছেন। তাহলে কি দান ক্রিয়া সম্পন্ন হবে? কখনোই হবে না। ঠিক আছে, তাহলে রাজা হচ্ছে এখানে সাক্ষাৎ দান ক্রিয়ার প্রতি জনক, বা দান রূপ যে ক্রিয়া সেই দান রূপ ক্রিয়ার কর্তা হচ্ছে রাজা। ঠিক আছে, কিন্তু রাজা আছে, রাজার দেবার ইচ্ছা আছে, সমস্ত কিছু আছে, কিন্তু ধরুন দেওয়ার জন্য কোনো দরিদ্র মানুষই নেই, অথবা গঙ্গা তীর কিংবা দেওয়ার জন্য কোনো জায়গাই নেই। ঠিক আছে, অথবা রাজার যেই সমস্ত ধন সম্পত্তি আছে সেই ধন সম্পত্তি রাখবার জন্য কোনো কোষাগার নেই, সেগুলো সব চুরি করে নিয়ে চলে গেছে, অথবা রাজার হাত নেই। ঠিক আছে, কিংবা যেটা দেওয়ার সব থেকে প্রধান বস্তু সেটা হচ্ছে ধন সম্পত্তি, সেটাই হয়তো রাজার নেই, তাহলেও কি দান ক্রিয়া সম্পন্ন হবে? হবে না। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে? দান ক্রিয়ার ক্ষেত্রে যেমন সাক্ষাৎ রাজা কর্তৃ হিসেবে প্রধান কারণ, সেই রকমই দরিদ্র, গঙ্গা তীর, কোষ, স্বহস্ত, ধন এই সমস্ত হচ্ছে কি? ক্রিয়ার জনক, কিন্তু এগুলো সাক্ষাৎ নয়, এগুলো হচ্ছে পরম্পরাগত ভাবে। ঠিক আছে, সাক্ষাৎ ক্রিয়ার জনক হচ্ছে রাজা, কিন্তু পরম্পরাগত ভাবে ক্রিয়ার জনক হচ্ছে এই সমস্ত বাকি যেই সমস্ত পদগুলি বাক্যে আছে সেগুলিও। এটা সকলে বুঝতে পেরেছেন কি কি বলতে চাইলাম?
হ্যাঁ স্যার। সেই জন্য ক্রিয়াজনকম কারকম এই সংজ্ঞাটি একদম যথার্থ। আর একটা সংজ্ঞা কি বলা হয়েছে, ক্রিয়ান্বয়ী কারকম। ঠিক আছে, এটির মানে কি? তখন বলা হচ্ছে যে সংস্কৃতের একটা নিয়মই আছে, আপনি যদি কোনো বাক্যের কারক বিভক্তি খুঁজে বের করতে চান তাহলে সবার প্রথম আপনাকে খুঁজতে হবে কোনটা ক্রিয়াপদ আছে বাক্যে। ঠিক আছে, আপনি যদি বাক্যের ক্রিয়াপদকে ঠিকঠাক চিহ্নিত করতে পারেন তাহলে কোনটা কি কারক সেটা বুঝতে আপনার কয়েক সেকেন্ড মাত্র সময় লাগবে। কিন্তু ক্রিয়াপদকে বুঝতে সব থেকে বেশি সময় চলে যায়, কারণ ক্রিয়াপদ কোন পুরুষে আছে কোন বচনে আছে এগুলো আমাদের দেখতে হয়। ঠিক আছে, এখানে যেহেতু যে ক্রিয়াপদ আছে দদাতি, সেটা যেহেতু প্রথম পুরুষের এক বচনে আছে, সেটাতে কি হবে, তাহলে ক্রিয়াপদ আমরা খুঁজে পেয়ে গেলাম। এখন এই ক্রিয়াপদকে এক একটা দিয়ে প্রশ্ন করতে হবে। কে দেয়, কে দেয় প্রশ্ন করলে আমরা কি উত্তর পাচ্ছি, রাজা দেয়। ঠিক আছে, কি দেয়, ধনম দদাতি, মানে ধন সম্পত্তি দেয়। তাহলে এটাও আর একটা উত্তর পেয়ে গেলাম। কিভাবে দেয়, স্বহস্তেনা ধনম দদাতি, নিজের হাতে দেয়। ঠিক আছে, তাহলে স্বহস্তেনা এটিও, এই দদাতি এখানে অন্যয় প্রাপ্ত হচ্ছে। আচ্ছা, রাজা নিজের হাতে ধন সম্পত্তি কোথা থেকে দেন, তখন বলা হচ্ছে কোষ থেকে দেন। তাহলে এই কোষটারও অন্যয় বা সম্পর্ক দা ধাতুর সঙ্গে আছে। কোথায় দেন, গঙ্গা তীরে দেন, তাহলে গঙ্গা তীরেরও সম্পর্ক দা ধাতুর সঙ্গে আছে। কাদের জন্য দেন বা কাদেরকে দেন, দরিদ্রকে দেন, তাহলে এখানেও দরিদ্রেরও কি আছে, দা ধাতুর সঙ্গে সম্পর্ক বা অন্যায় আছে। তাহলে দেখুন, ক্রিয়ার সঙ্গে একটি বাক্যে যতগুলো পদ আছে সমস্ত পদের কিন্তু অন্যায় বা সম্পর্ক আছে। ঠিক আছে, তাই যাদের ক্রিয়ার সঙ্গে অন্যায় হয় তাদেরকেই কারক বলা হয়। ঠিক আছে, এখানে রাজা এটিরও যেমন ক্রিয়াপদের সঙ্গে অন্যায় আছে, দরিদ্র এটিরও ক্রিয়াপদের সঙ্গে অন্যায় আছে, গঙ্গাতীর এটিরও ক্রিয়াপদের সঙ্গে অন্যায় আছে, কোষাত এটিরও, স্বহস্তেনা এটিরও এবং দানম এটিরও কি আছে, দা ধাতুর সঙ্গে সম্পর্ক আছে। ঠিক আছে, এখন ধাতু যেহেতু ক্রিয়ার বাচক, তাই ক্রিয়াপদে এই সবকটার যেহেতু অন্যায় আছে, তাই ক্রিয়ান্বয়ী কারকম, যেগুলির ক্রিয়াতে অন্যায় হবে সেগুলিকেই কারক বলা হবে। তাই এগুলিকে এক একটিকে কি বলা হচ্ছে, কারক বলা হচ্ছে। ঠিক আছে, ক্রিয়াজনকম কারকম আর ক্রিয়ান্বয়ী কারকম, এই যে দুটো ক্রিয়ার সংজ্ঞা, এই কারকের সংজ্ঞা দেওয়া হয়েছিল, এই দুটি সকলের কাছে স্পষ্ট? হ্যাঁ স্যার। স্যার তাহলে ক্রিয়া জনকম যেটা, ওটা শুধুমাত্র প্রথমা বিভক্তির ক্ষেত্রেই তো হচ্ছে, বাকিগুলো ক্রিয়ান্বয়ী। না, প্রথমা বিভক্তির ক্ষেত্রে হচ্ছে না, সমস্ত কিছুর ক্ষেত্রেই হচ্ছে। কর্তৃকারকের ক্ষেত্রে কি হচ্ছে, সাক্ষাৎ সেটা ক্রিয়ার জনক হচ্ছে। আচ্ছা। ঠিক আছে, কিন্তু বাকিগুলো না থাকলেও তো ক্রিয়া সম্পন্ন হচ্ছে না। যেটা আমি বললাম যে রাজা আছেন, দান করছেন, হ্যাঁ কিন্তু রাজার দান করবার জন্য কোনো দরিদ্র মানুষও নেই। দান করার যে কোথাও বসে তিনি দান করবেন সেই রকম দান করার যে বসার যে অধিকরণ, সেই অধিকরণে নেই, অথবা তার যে ধন সম্পত্তি রাখার যে জায়গা সেটাই নেই, চোরেরা চুরি করে নিয়ে যদি চলে যায়। ঠিক আছে, অথবা রাজার যদি হাত পা না থাকে তাহলে উনি দান করবেন কিভাবে? সমস্ত কিছুই তাহলে দেখা যাচ্ছে কি দান ক্রিয়ার প্রতি, মানে দানরূপ যে ক্রিয়া পরম্পরাগতভাবে সমস্তই হচ্ছে ক্রিয়ার জনক, কিন্তু সাক্ষাৎ হচ্ছে ক্রিয়ার জনক হচ্ছে রাজা, বাকিগুলো হচ্ছে পরম্পরা, মানে হচ্ছে ইনডাইরেক্টলি সবকটাই কিন্তু ক্রিয়ার জনক, ডাইরেক্টলি কর্তা নিজে, ইনডাইরেক্টলি সকলে। তাই ক্রিয়াজনকম কারকম এটি সমন্বয় হচ্ছে। আর ক্রিয়ান্বয়ী কারকম, এখানে তো দেখছি যে ক্রিয়াতে সমস্ত পদের যেহেতু অন্যায় হচ্ছে, তাই এই সমস্তগুলোকেই আবার কারক বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে কারকের সংজ্ঞা সকলে বুঝতে পেরেছেন? চিত্রা ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ স্যার। দীপান্বিতা ম্যাডাম, হ্যাঁ স্যার। আচ্ছা, কুহেলি ম্যাডাম, উনি আজকে নেই মনে হয়। আচ্ছা সৌমি ম্যাডাম আপনি? ঠিক আছে, তাহলে এবার আমরা এগিয়ে যাই।
আচ্ছা, তাহলে এবার আমরা দেখলাম যে কারক কাকে বলে সেটা দেখার পর এবার কারক যে 6 প্রকার সেটাও দেখে নিতে হবে। আমরা এটা সকলেই জানি যে কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। ষষ্ঠী কোনো কারক থেকে হয় না বা ষষ্ঠী বিভক্তি কোনো কারক থেকে হয় না, সেটা যখনই আমরা কোনো সম্বন্ধ বা রিলেশন বুঝবো তখনই ষষ্ঠী বিভক্তি করে দিতে হবে। কিন্তু তাছাড়া 6টি কারক আছে, 6টি কারক থেকে 6টি বিভক্তি এবং ষষ্ঠী বিভক্তি হচ্ছে একটা এক্সট্রা। টোটাল 7টা বিভক্তি এবং 6টি কারক। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেক সময় গুলিয়ে যায় যে 7টা বিভক্তি আছে, তাহলে 7টা কারকও আছে হয়তো, তাহলে সপ্তম কারক কি সেটা নিয়ে অনেকে গভীর চিন্তা করেন। ঠিক আছে, তো অত গভীর চিন্তা করার কিছু নেই। 6টি কারক, 7টা বিভক্তি, এটি একটু ক্লিয়ার ভাবে মাথায় রেখে দিতে হবে। ঠিক আছে, তাহলে কারকের সংজ্ঞা এবং কারকের বিভাগ নিয়ে কারো কিছু প্রশ্ন আছে? নেই। ঠিক আছে, এবার তাহলে দেখা যাক যে কারক কিভাবে খুঁজতে হবে। আমি প্রথমেই বলে দিয়েছি, তাও এখানে আর একবার বলছি যে কোনো বাক্যে কোথায় কি কারক আছে সেটি জানার জন্য আমাদের সর্বপ্রথমে বাক্যের প্রধান ক্রিয়াপদটি খুঁজে বের করতে হবে। ক্রিয়াকে কাহা অথবা কে দিয়ে প্রশ্ন করে অথবা কিম বা কি দিয়ে প্রশ্ন করে। এবার এখানে দেখুন কালারিং করা আছে। ঠিক আছে, কাহা বা কি কারক সেটি, সেই জন্য কাহা আর কের সঙ্গে কর্তৃকারকের সেম কালার আছে। কিম বা কি দিয়ে প্রশ্ন করে যেটি পাওয়া যায় সেটা কর্মকারক, তাই দুটোর সেম কালার আছে। কেনা বা কার দ্বারা দিয়ে প্রশ্ন করে করণ কারক পাওয়া যায়, তাই এই দুটি সেম কালার আছে। কসমৈ বা কাকে অথবা কার জন্য প্রশ্ন করে যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে সম্প্রদান কারক, তাই দুটির সেম কালার। কসমাত বা কোথা থেকে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অপাদান কারক, তাই সেম কালার। কসমিন বা কোথায় প্রশ্ন করে যেটি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অধিকরণ কারক, তাই এই দুটি সেম কালার। এবং শেষে কাসিয়া বা কার দিয়ে প্রশ্ন করে যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে ষষ্ঠী বিভক্তি, তাই কাসিয়া বা কার এটির সঙ্গে ষষ্ঠী বিভক্তির সেম কালার দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই ক্রিয়াকে এই এই জিনিস দিয়ে প্রশ্ন করে আমরা যেই যেই উত্তরগুলো পাবো সেইগুলো হচ্ছে ওই ওই প্রশ্ন করলে যেই যেই কারক হয় সেই কারক। ঠিক আছে, তো এখানে কালারিং করা আছে আপনাদের, তাই কি মনে রাখতে হবে যে কাহা দিয়ে প্রশ্ন করে কর্তৃকারক, কিম দিয়ে প্রশ্ন করে কর্মকারক, কেনা দিয়ে প্রশ্ন করে করণ কারক, কসমাই দিয়ে প্রশ্ন করে সম্প্রদান কারক, কসমাত দিয়ে প্রশ্ন করে অপাদান কারক, আর কসমিন দিয়ে প্রশ্ন করে অধিকরণ কারক, এবং কাসিয়া দিয়ে প্রশ্ন করে ষষ্ঠী বিভক্তি পাওয়া যায়। ঠিক আছে, বুঝতে পেরেছেন এটি সকলে? হ্যাঁ। হ্যাঁ। যেমন ধরুন রামাহ গচ্ছতি, এখানে ক্রিয়াপদ গচ্ছতি, তাকে যদি আমরা কাহা দিয়ে প্রশ্ন করি কাহা গচ্ছতি, উত্তর কি আসছে? রামাহ, তাই রামাহ এটা হচ্ছে কর্তৃকারক। ঠিক আছে, অন্নম খাদাতি, ক্রিয়াপদ হচ্ছে খাদাতি, তাহলে কিম খাদাতি প্রশ্ন করে উত্তর কি পাওয়া যাচ্ছে? অন্নম, সেই জন্য অন্নম হচ্ছে কর্মকারক। করণ কারক কেনা দিয়ে প্রশ্ন করতে হবে, কেনা পশ্যতি নেত্রেনা পশ্যতি। ঠিক আছে, তাহলে কেনা দিয়ে প্রশ্ন, ক্রিয়াকে কেনা দিয়ে প্রশ্ন করে নেত্রম এই উত্তরটা পাওয়া যাচ্ছে, তাই করণ কারক। করণ কারকের তৃতীয়া বিভক্তি হয় সেই জন্য নেত্রেনা। ঠিক আছে, সম্প্রদান কারককে কসমাই দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে দাদাতি এখানে দা ধাতু, তাকে কসমাই দিয়ে প্রশ্ন করলে কসমাই দাদাতি উত্তর পাওয়া যাচ্ছে রামা। এখন রামা এটা যেহেতু সম্প্রদান কারক, সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি, সেই জন্য রামায়া দাদাতি। ঠিক আছে, আগাচ্ছতি ক্রিয়াপদ, তাকে কসমাত দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে কসমাত আগাচ্ছতি গ্রামাত আগাচ্ছতি, যেহেতু অপাদান কারক তাই পঞ্চমী বিভক্তি। রামস্য পুস্তকম, কস্য পুস্তকম প্রশ্ন করে উত্তর কি পাওয়া যাচ্ছে? রামস্য, তাই যেহেতু বই আর রামের মধ্যে একটা সম্পর্ক বোঝাচ্ছে, একটা হচ্ছে একজন হচ্ছে পুস্তকের স্বামী বা পুস্তকের অভিভাবক, আর একজন হচ্ছে তার সম্পত্তি, অভিভাবকের সম্পত্তি। তো দুটোর মধ্যে যেহেতু স্বস্পামী ভাব সম্বন্ধ আছে সেই জন্য এখানে কি হলো? ষষ্ঠী বিভক্তি হয়ে গেল। আর ক্রিয়াকে কসমিন দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর পাওয়া যায় সেটা অধিকরণ কারক, তো তিষ্ঠতি
একে কসমিন দিয়ে প্রশ্ন করে কি উত্তর পাওয়া যাচ্ছে? বনে। তাই এটা হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি যেহেতু হয়, সেই জন্য বনে তিষ্ঠাতি এইরকম রূপ হলো। ঠিক আছে, বুঝতে পেরেছেন? কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে প্রথমা বিভক্তি, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি, করণ কারকে তৃতীয়া বিভক্তি, সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি, অপাদান কারকে পঞ্চমী বিভক্তি, সম্বন্ধে ষষ্ঠী এবং অধিকরণে সপ্তমী। বুঝতে পেরেছেন এটা সকলে? হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আজকে কিন্তু অনেক কিছু পড়া হলো। প্রথম থেকে যদি আমরা একবার ভাবি, প্রথমে আমরা ধাতুর গণ দেখলাম, তারপর ধাতুর গণ দেখতে গিয়ে সেখান থেকে আমরা চলে এলাম যে বিভক্তি। আমরা বিভক্তি বিভক্তি বারবার শুনেছি, তো সুবিভক্তি কি বা তিন বিভক্তি কি এবং বিভক্তি কাকে বলে। ঠিক আছে, তো সেখানে দেখতে গিয়ে আমরা সুবিভক্তি 21টা, তিন বিভক্তি 18টা, তার মধ্যে 9টা পরস্ময় পদ প্রত্যয়, 9টা আত্ম বিভক্তি দেখতে গিয়ে আমাদের কারক বিষয়ে প্রশ্ন এসেছিল, তাই কারক দেখা হলো। ঠিক আছে, তিন বিভক্তি দেখতে গিয়ে আমাদের আত্মনে পদটা দেখতে হবে, তারপর আমরা বাচ্য পরিবর্তনের দিকে এগোবো। ঠিক আছে, আচ্ছা, যতটা পড়ানো হলো তার মধ্যে কারো কিছু প্রশ্ন আছে? না স্যার, আপাতত নেই। তো কারো কঠিন লাগছে না তো, কিংবা বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে না তো? যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবেন কিন্তু। ঠিক আছে, কঠিন লাগছে না তো কারো? না স্যার। আচ্ছা, আচ্ছা, স্ক্রিনটা সকলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তো আমরা কি দেখলাম যে আত্মনে পদ আর পরস্ময় পদ 8টা প্রশ্ন থেকে যাচ্ছে। ঠিক আছে, তো সেখানে আমরা দেখতে গিয়ে পেয়েছিলাম যে তিন প্রত্যয় দুই ধরনের, একটা হচ্ছে আত্মনে পদ, একটা হচ্ছে পরস্ময় পদ। তাদের কারণ কি? প্রথমেই বলা হয়েছিল যে আত্মনে পদই যে সমস্ত ধাতু, সেগুলো থেকে আত্মনে পদ যে তিন প্রত্যয় আছে সেগুলো হবে, আর পরস্ময় পদই যেই সমস্ত ধাতু, সেই সমস্ত ধাতু থেকে কি হবে? পরস্ময় পদ প্রত্যয় হবে। ঠিক আছে, তাহলে এটি শোনা মাত্র বোঝাই যাচ্ছে যে আত্মনে পদ আর পরস্ময় পদ এগুলো হচ্ছে ধাতুর বিভাগ। ঠিক আছে, আত্মনেপদী ধাতু এবং পরস্মৈপদী ধাতু। ধাতু কাকে বলে? তো আমরা সাধারণত উত্তর পেয়েই গিয়েছি যে ক্রিয়ার বাচককে ধাতু বলা হয়, বা যার দ্বারা ক্রিয়াকে বোঝানো হয় তাকেই ধাতু বলা হয়। যেমন ভূ এই শব্দের দ্বারা সত্তারূপ ক্রিয়াকে বোঝানো হচ্ছে, তাই ভূ এটির ধাতু সংজ্ঞা হবে। ঠিক আছে, এখন বলা হচ্ছে সংস্কৃতে কিছু ধাতু পরস্মৈপদী, আবার কিছু ধাতু আত্মনেপদী, আবার কতগুলি আত্মনেপদী ও পরস্মৈপদী অর্থাৎ উভয়পদী। তাহলে সংস্কৃতে টোটাল 3 ধরনের ধাতু পাওয়া যায়। একটা হচ্ছে আত্মনেপদী ধাতু, একটা হচ্ছে পরস্মৈপদী ধাতু, আর একটা হচ্ছে কি উভয়পদী, অর্থাৎ আত্মনেপদেও তার রূপ হয় অথবা পরস্মৈপদেও হয়। ঠিক আছে, যেমন আমরা যদি দেখি ক্রি ধাতু, সাধারণত আমরা কি জানি? করোতি, কুরুতাহা, কুর্বন্তি, অর্থাৎ পরস্মৈপদী হয়তো ক্রি ধাতুর রূপ হয়, কিন্তু ক্রি ধাতু হচ্ছে উভয়পদী, অর্থাৎ ক্রি ধাতু কিন্তু আত্মনেপদেও রূপ হয়। ঠিক আছে, এই সমস্ত ধাতুর বিবেচনা করে সংস্কৃতে টোটাল 3 ধরনের ধাতু পাওয়া গেছে। একটা হচ্ছে আত্মনেপদী ধাতু, একটা হচ্ছে পরস্মৈপদী ধাতু,
আর একটা হচ্ছে উভয়পদী ধাতু। ঠিক আছে, তাহলে ধাতু বললে এতক্ষণ পর্যন্ত শুধু আমরা ধাতুরূপ মুখস্থ করতাম, যে এখন ধাতু বললে কত কিছু কনসেপ্ট আপনাদের মাথায় আসবে। দেখুন, প্রথমে আসবে ধাতুরূপ বললেই আমাদের লকার চলে আসবে মাথায়, কোন গণীয় ধাতু সেটা চলে আসবে, প্রথম পুরুষের একবচন নাকি প্রথম পুরুষের দ্বিবচন নাকি উত্তম পুরুষের বহুবচন, এই সমস্ত জিনিস আসবে। ঠিক আছে, সেটা আত্মনেপদী ধাতু নাকি পরস্মৈপদী ধাতু সেটা মাথায় আসবে। তাহলে এত কিছু জিনিস কিন্তু ধাতুর সঙ্গে যুক্ত হয়ে আছে। আমরা যদি কোনো শব্দরূপ দেখি, তাহলে শব্দরূপ হলে কি হয়ে যাবে, সুব বিভক্তি, সুব বিভক্তি এসে যাবে, তারপর কর্তৃকারক আসবে, ঠিক আছে, প্রথমা আসবে, একবচন আসবে, ইত্যাদি ইত্যাদি আসবে। এখন বলা হচ্ছে সংস্কৃতের ধাতুগুলি পাণিনি মুনি কর্তৃক বিরচিত ধাতু পাঠে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে পাণিনি মুনি যে ধাতু পাঠ রচনা করেছেন সেখানে সমস্ত কি আছে, সংস্কৃত ধাতু আছে। ঠিক আছে, সেই ধাতুর পাঠে মানে ধাতু পাঠ নামক যে গ্রন্থ, সেখানে পাণিনি মুনি কি করেছেন, ধাতুর পাঠ স্বরসহিত করেছেন। ঠিক আছে, অর্থাৎ প্রতিটা ধাতু পাঠ যখন উনি করেছেন তখন উদাত্ত, অনুদাত্ত এবং স্বরিত স্বরের সহিত করেছেন। ঠিক আছে, যেখানে অনুদাত্ত স্বর আছে সেখানে অনুদাত্ত স্বরের চিহ্ন দিয়েছেন, যেখানে উদাত্ত স্বর আছে সেখানে উদাত্ত স্বরের চিহ্ন দিয়েছেন, এবং যেখানে স্বরিত স্বর আছে সেখানে স্বরিত স্বরের চিহ্ন দিয়েছেন। ঠিক আছে, এই চিহ্ন প্রদান করে তিনি ধাতু পাঠ করেছেন, যার দ্বারা ধাতুগুলোর কোথায় কি স্বর আছে সেটা অতি সহজেই বোঝা গিয়েছে। কিন্তু বর্তমানে একটা সমস্যা হয়ে গিয়েছে কি, তার আগে আরেকটা জিনিস বলা হচ্ছে যে পাণিনি মুনি প্রতিটি ধাতুর মধ্যে বিশেষ বিশেষ সংকেত সূচক বর্ণ যুক্ত করে কোন ধাতু কোন পদী সেটি সাধারণভাবে নির্দেশ করেছেন। ঠিক আছে, তো পাণিনি মুনি কি করেছেন, নিজে এক একটা চিহ্ন যোগ করে দিয়েছেন। ঠিক আছে, বিশেষ বিশেষ কিছু চিহ্ন যোগ করে দিয়েছেন। তো ওই বিশেষ বিশেষ চিহ্ন যেই যেই ধাতুতে থাকবে সেই সেই ধাতু হচ্ছে আত্মনেপদী, বাকি সমস্ত ধাতু হচ্ছে পরস্মৈপদী। ঠিক আছে, অথবা কিছু কিছু ধাতুর ক্ষেত্রে দুই রকমই যদি দেখা যায়, তাহলে ধরুন যেটা পরস্মৈপদের ক্ষেত্রে চিহ্ন আছে সেটাও সেই ধাতুতে আছে, আর আত্মনেপদের ক্ষেত্রে যেই চিহ্ন আছে সেটাও সেই ধাতুতে আছে, তখন সেইটাকে বলা হচ্ছে উভয়পদী। ঠিক আছে, এইভাবে পাণিনি মুনি কিন্তু ধাতুর মধ্যে বিশেষ বিশেষ সংকেত সূচক বর্ণ বা চিহ্ন যোগ করে দিয়ে কোন ধাতু কোন পদী সেটা উনি নির্দেশ করে দিয়ে গেছেন। ঠিক আছে, এবার এই যে স্বর উনি যুক্ত করেছেন ধাতুর সঙ্গে, সেই স্বরের দ্বারাও কিন্তু বোঝা যায় কোনটা হচ্ছে আত্মনেপদ ধাতু, কোনটা পরস্মৈপদ ধাতু। হয়তো কোথাও তিনি একটা এক্সট্রা অকার যোগ করে দিয়েছেন, অকার যোগ করেছেন মানে সেটা আত্মনেপদ ধাতু, অথবা কোথাও তিনি ধাতুর মধ্যে ইয়কারের লোপ করে দিয়েছেন, তাহলে ইয়কারের লোপ যেই ধাতুর করেছেন সেটা আত্মনেপদ ধাতু। এইভাবে তিনি বিশেষ বিশেষ কিছু নিয়মের দ্বারা কিছু সংকেত সূচক বর্ণ যুক্ত করে কোনটা আত্মনেপদের ধাতু কোনটা পরস্মৈপদী ধাতু এই সমস্ত নির্ণয় করে দিয়েছেন। ঠিক আছে, তো কি হচ্ছে আরেকবার প্রথম থেকে তাহলে আমরা দেখি যে সংস্কৃতে কিছু ধাতু পরস্মৈপদী, আবার কিছু ধাতু আত্মনেপদী, আবার কতগুলি আত্মনেপদী ও পরস্মৈপদী অর্থাৎ উভয়পদী। ঠিক আছে, তারপর কি বলা হচ্ছে, সংস্কৃতের ধাতুগুলি পাণিনি মুনি কর্তৃক বিরচিত ধাতু পাঠে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে পাণিনি মুনি যে ধাতু পাঠ রচনা করেছেন সেখানে সংস্কৃত ধাতুগুলো পাওয়া যায়। ধাতু পাঠে ধাতুর পাঠ স্বরসহিত করা হয়েছে, পাণিনি মুনি স্বরের সহিত ধাতুর পাঠ করেছেন। পাণিনি মুনি প্রতিটি ধাতুর মধ্যে বিশেষ বিশেষ সংকেত সূচক বর্ণ যুক্ত করে কোন ধাতু কোন পদী সেটি সাধারণভাবে নির্দেশ করেছেন, এটাও আমরা দেখলাম। আবার কখনো কখনো স্বরের নির্দেশ করেও ধাতুর পরস্মৈপদী অথবা আত্মনেপদী ভাগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে স্বরের দ্বারাও আত্মনেপদ পরস্মৈপদ বোঝানো হয়েছে। এবার কি বলা হচ্ছে, এই বিশেষ সংকেত সূচক বর্ণগুলিকে ব্যাকরণের ভাষাতে ঈদ সংজ্ঞক বর্ণ বলা হয়। ঠিক আছে, তাহলে ধরুন একটা কোনো বর্ণের সংকেত দিয়ে উনি বুঝিয়েছেন যে এই বর্ণ যেখানে থাকবে সেই বর্ণটাকে বলা হবে, এই বর্ণযুক্ত ধাতু হচ্ছে আত্মনেপদী ধাতু। তাহলে ওই যে সংকেত সূচক বর্ণ
ওটাকে কি বলা হচ্ছে ব্যাকরণের ভাষাতে ইৎ সংজ্ঞক বর্ণ। বুঝতে পেরেছেন? হ্যালো? হ্যাঁ স্যার, কিন্তু যদি বলি যে এই ঈদ সংজ্ঞক বর্ণ, তাহলে যদি আমরা লভতেটা ধরে নিই, তাহলে এই তেটা কি ঈদ সংজ্ঞক বর্ণ হবে? না, লভাতে তো ইৎ সংজ্ঞক বর্ণ নয়, কারণ লভাতে তো পাণিনি মুনি ধাতু পাঠে পাঠ করেননি, উনি ধাতু পাঠে করেছেন দুলাভাস লাভে। ঠিক আছে, তাহলে ওই যে দুলাভাস ওটা আছে, ওখানে যদি ধরুন উনি বলেছেন যে দুলাভাস এই শব্দের ডু এটার লোপ হয়ে যাবে এবং শেষের যে মূর্ধন্যশয় হসন্ত আছে সেটা লোপ হয়ে যাবে, গিয়ে শুধুমাত্র লভা অবশিষ্ট থাকবে, সেটা হচ্ছে লব ধাতু। ঠিক আছে, এখন তাহলে ওই যে ডু আর স এইগুলো উনি বিশেষভাবে নির্দেশ করেছেন, মানে কি ওগুলো লোপ হয়ে যাচ্ছে কিন্তু তাও উনি ধাতু পাঠে পাঠ করেছেন, মানে কি ওই বর্ণের দ্বারা উনি কিছু সংকেত করতে চাইছেন। ঠিক আছে, তাহলে ওই যে সংকেত সূচক বর্ণ সেটাকে আমরা ইৎসংজ্ঞক বর্ণ বলছি, কারণ কি সেগুলো যখন আমরা ধাতু রূপে রূপ করছি তখন কিন্তু সেই বর্ণগুলোকে আমরা রূপের মধ্যে পাচ্ছি না। ঠিক আছে, লভাতে বলতে গিয়ে আমরা ডুলাভাসেতে লভার সাথে এরকম কিন্তু রূপ পাচ্ছি না, আমরা পাচ্ছি লভাতে। তাহলে ওই যে স আর ডু এগুলো লোপ হয়ে গেল, তার সত্ত্বেও উনি যে ধাতু পাঠে পাঠ করেছেন, তাহলে এর দ্বারা উনি কিছু সংকেত করতে চাইছেন। ঠিক আছে, ওই বর্ণগুলোর দ্বারা উনি যেহেতু কিছু সংকেত করতে চাইছেন, তাই সেগুলোকে আমরা বলবো ইৎসংজ্ঞক বর্ণ। বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝলাম, কিন্তু এটা আপনি ওই মানে বোর্ডে একটু ওয়ার্ক করে বলে দেবেন, গুলিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলবো, আগে পুরোটা দেখে নিই তারপর বলবো। ঠিক আছে, এখন কি বলা হচ্ছে, ইৎসংজ্ঞক বর্ণগুলি ধাতুর সঙ্গে প্রয়োগে ব্যবহৃত হয় না, যেটা আমি এখনই আপনাকে বললাম যে ধাতু পাঠে উনি পাঠ করেছেন দুলাভাস লাভে, কিন্তু যখন আমরা রূপ দেখছি তখন শুধু লাভাতে এইরকম রূপ পাচ্ছি, ডু আর স যেটা আছে সেটা পাচ্ছি না। তাহলে সেগুলোর যেহেতু কোনো ব্যবহারই নেই, তার সত্ত্বেও কেন উনি ধাতু পাঠে পাঠ করলেন, তাহলে নিশ্চয়ই তো ওগুলোর দ্বারা উনি কিছু ইঙ্গিত করতে চাইছেন, কিছু সংকেত দিতে চাইছেন। ঠিক আছে, ওই যে বিশেষ বিশেষ বর্ণগুলো ওগুলোকে বলা হচ্ছে ইৎসংজ্ঞক বর্ণ। ঠিক আছে, কারণ ইৎসংজ্ঞা হওয়ার পর সেই বর্ণগুলির অর্থাৎ যেই বর্ণগুলির ইৎসংজ্ঞা হয় সেই সমস্ত বর্ণগুলির লোপ হয়ে যায়। ঠিক আছে, এবার একটা উদাহরণ, যেমন আপনারা বললেন একটা উদাহরণ দেখানো গেলে খুবই ভালো হয়, তাহলে একটা উদাহরণ আমরা দেখি। ওয়ার্ড ফাইলটা সকলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। ধরুন উনি পাঠ করেছেন সিং স্বপ্নে, সিং স্বপ্নে, অর্থাৎ আমরা যে সি ধাতু পড়ি, সি ধাতু, সেতে সি ধাতু হু, সেই ধাতুটার পাঠ পাণিনি মুনি ধাতু পাঠে কিভাবে করেছেন, সিং স্বপ্নে। ঠিক আছে, এখন এই যে সি ধাতুটার রূপ আমরা কিরকম পাই, সেতে, সায়াতে, সেরাতে। ঠিক আছে, অর্থাৎ স্বপ্ন অর্থাৎ ঘুমানো অর্থ এখানে। ঠিক আছে, তাহলে ঘুমাচ্ছে বা শয়ন করেছে এই অর্থে সি ধাতুটার প্রয়োগ হচ্ছে। এবার দেখুন এই যে উনি ধাতু পাঠে সিং ধাতুর পাঠ করেছেন, এই যে সিংয়ের যে ওয়াকারটা আছে, ঠিক আছে, সিংয়ের যে ওয়াকারটা আছে সেইটা কিন্তু আমরা যখন ধাতুরূপ সেতে পাচ্ছি, সেখানে এই যে ওয়াকারটা আছে এটাকে কিন্তু আমরা এখানে কোথাও দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমরা এই রকম রূপ পাই না, সেংতে এই রকম রূপ পাই না, কিরকম রূপ পাই, সেতে। ঠিক আছে, তাহলে দেখুন একটা বর্ণ যেটা কিনা মানে মহাভাষ্যকার পতঞ্জলি বলেছেন যে পাণিনি ব্রাহ্মে মুহূর্তে উঠে, ঠিক আছে, পবিত্র বস্ত্র হয়ে প্রতিটা সূত্র রচনা করেছেন। ঠিক আছে,
ওই রকম পবিত্র হয়ে বসে ওনার মতো পণ্ডিত মানুষ সূত্র রচনা করেছেন, এর দ্বারা বুঝে নিতে হবে যে সেখানকার কোনো একটা শুধু একটা বর্ণের কণাও সেখানে অনর্থক নয়। আর এটা তো হচ্ছে সাক্ষাৎ একটা গোটা আস্ত বর্ণ, ঠিক আছে? তাহলে এই যে ওয়াকারটা আছে, এই ওয়াকারটা অবশ্যই কোনো বৃথা নয়, এটার কোনো কারণ আছে, ঠিক আছে? এখন এই ওয়াকারটা আমরা রূপে পাচ্ছি না, কিন্তু উনি ধাতু পাঠে পাঠ করেছেন, তাই এটাকে বলা হচ্ছে সংকেত সূচক বর্ণ। এটাকে কি বলা হচ্ছে? সংকেত সূচক বর্ণ। এবং সংকেত সূচক বর্ণকে কি বলা হয় আমরা দেখলাম একটু আগে, ঈদ সংজ্ঞক বর্ণ, ঠিক আছে? কি সংজ্ঞক? ঈদ সংজ্ঞক, ঠিক আছে? তাহলে এই যে সিং, এটার যে ওয়াকার, এই ওয়াকারটা যেহেতু ঈদ হয়েছে, তাই সিং এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা নিত বলতে পারি। অর্থাৎ ওয়াকার যার ঈদ হয়েছে সে হচ্ছে শীত, এই নিত, ঠিক আছে? সিং ধাতুর ওয়াকারের কি হয়েছে? লোপ হয়ে গেছে, বা সেটাকে আমরা প্রয়োগে দেখতে পাচ্ছি না, তাই এটা হচ্ছে নিত। এখন পাণিনি মুনি একটা সূত্র করেছেন যে এক মিনিট একটু, উনি একটা সূত্র করেছেন যে অনুদাত্তা নিতা আত্মনে পদম, অর্থাৎ যেই সমস্ত ধাতু হচ্ছে অনুদাত্ত স্বরযুক্ত। এখানে দেখুন, তাহলে আমি আগেই বলেছি যে কিছু কিছু ধাতুর ক্ষেত্রে স্বর দেখে কোনটা কি পদী ধাতু সেটা নির্ণয় করা হয়, আবার কিছু কিছু ধাতুর ক্ষেত্রে কি হয়, এই যে নিত অথবা সংকেত সূচক বর্ণের দ্বারা বোঝা যায় সেটা কোন ধাতু, ঠিক আছে? তো উনি কি বলছেন, যে সমস্ত ধাতু হচ্ছে অনুদাত্ত স্বরযুক্ত এবং যেই সমস্ত ধাতুর নিত অর্থাৎ ওয়াকার সংকেত সূচক বর্ণ বা ওয়াকার ঈদ সংজ্ঞক বর্ণ, সেই সমস্ত ধাতু থেকে কি হবে? আত্মনে পদ হবে। তাহলে সি ধাতু যেহেতু এটা হচ্ছে মৃত, অর্থাৎ ওয়াকার এখানে সংকেত সূচক বর্ণ হিসেবে আছে, তাই সি ধাতু থেকে কি হবে? আত্মনে পদ হবে। সেই জন্য সি ধাতু থেকে কি হচ্ছে? সেতে সায়াতে সেদাতে, ঠিক আছে? এখন আপনারা বলবেন যে লভাতে, লভাতে যে রূপ হয়, এখানে যে লব ধাতু আছে, ঠিক আছে, এটার ধাতু পাঠ আছে কি? দুলাভাস লাভে, ঠিক আছে? এখানে তাহলে এই দুলাভাস ধাতু তো নিয়ত নয়, কারণ এখানে সংকেত সূচক ওয়াকার বর্ণ নেই, তাহলে এখানে আত্মনে পদ কি করে হচ্ছে? তখন বলা হচ্ছে পাণিনি মুনি এই দুলাভাস ধাতুর মধ্যে কি করেছেন? অনুদাত্ত স্বরের পাঠ করেছেন, ঠিক আছে? যেহেতু অনুদাত্ত স্বর এখানে আছে, সেই জন্য লব ধাতুটা হচ্ছে আত্মনে পদে হচ্ছে, সেই জন্য লভাতে লভিতে লভান্তে এই ধরনের রূপ হচ্ছে। বুঝতে পেরেছেন চিত্রা ম্যাডাম? চিত্রিতা ম্যাডাম? এবার বলা হচ্ছে কি, তাহলে আমরা বুঝবো কি করে কোন ধাতুতে কি স্বর আছে, ঠিক আছে? কারণ আমরা তো যখন পড়ছি, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো স্বরসহিত পড়ছি না, ঠিক আছে? কিংবা এখনকার যে সমস্ত বইগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখছি কি স্বর নেই, ঠিক আছে? ভৈমী ব্যাখ্যা বলে একটা বই আছে, সেটা যদি আপনারা কখনো দেখে থাকেন তাহলে দেখবেন ওখানে কিন্তু ধাতুতে স্বর সহিত পাঠ দেয়া আছে, ঠিক আছে? কিন্তু বেশিরভাগ বইতেই তো নেই, ধাতুর স্বর সহিত পাঠ দেয়া নেই। তাহলে আমরা বুঝবো কি করে কোনটা ধাতু মানে স্বর সহিত ছিল, কোনটা স্বর রহিত ছিল? তো বলা হচ্ছে মানে ব্যবহার দেখে বুঝে নিতে হবে, ঠিক আছে? যেখানে আপনারা দেখবেন ধাতুর মধ্যে ওয়াকারের ঈদ হয়েছে বা ওয়াকারটা সংকেত সূচক বর্ণ হিসেবে আছে, সেটা আত্মনেপদ ধাতু, এটা আপনি নয় বুঝতে পারলেন, কারণ সেখানে দেখলেন যে ওয়াকারটাকে সংকেত সূচক বর্ণ হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু যেখানে দেখবেন সংকেত সূচক কোনো বর্ণ নেই কিন্তু তাও আত্মনেপদ হয়েছে, সেখানে বুঝে নিতে হবে যে হয় অনুদাত্ত স্বর আছে, না হলে একটু পরে আবার বলা হবে স্বরিত স্বর থাকলেও আত্মনেপদ হবে, হয় তাহলে সেখানে স্বরিত স্বর আছে, এটা বুঝে নিতে হবে, ঠিক আছে?
কারণ যেহেতু আমরা এখন অতটা স্বরসহিত পড়তে অভ্যস্ত নয়, কিন্তু একটা সময় ছিল যখন কি হতো, পাণিনি সূত্র থেকে শুরু করে ধাতু পাঠ সমস্ত কি হতো, স্বরসহিত পড়া হতো। ঠিক আছে, স্বররহিত পাঠ কোথাও হতো না। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। স্পষ্ট হয়েছে তো? এখন মানে কোনো অসুবিধা থাকলে বলতে পারেন। না স্যার, বুঝেছি। হুম। আচ্ছা, এবার কি বলা হচ্ছে তাহলে, আমরা দেখলাম তাহলে যেমন ঘুমানো ক্রিয়ার বোধক যে সি ধাতু, সেই সি ধাতুটি কোন পদী সেটি বোঝানোর জন্য পাণিনি মুনি ধাতু পাঠে সি এটির পর একটি মকার যোগ করে দিয়েছেন, দিয়ে কি পাঠ করেছেন, সিং স্বপ্নে, এই রকম পাঠ করেছেন। এখানে সি ধাতুর পরবর্তী মকারের দ্বারা সি ধাতু কোন পদী সেটি নির্দেশ করেছেন। ঠিক আছে, করা হয়েছে। কিভাবে সেটি পরে বলা হচ্ছে, যে যদি ধাতুর শেষে স্থিত ওয়াকারের ইৎ সংজ্ঞা হয় অথবা সেটি যদি সংকেত সূচক বর্ণ হয়, তাহলে সেই ধাতু আত্মনেপদী হয়। যেমন হচ্ছে, যেমন সিং স্বপ্নে, এখানে ঘুমানার্থক যে সি ধাতু, সেই সি ধাতুর পরিস্থিত যে ওয়াকার সেটা ইৎ সংজ্ঞক বা সংকেত সূচক। একই রকম ভাবে দেখুন, সুং বলে একটা ধাতু আছে যেটার অর্থ হচ্ছে প্রাণী প্রসব করা। ঠিক আছে, ওখানে যে ধাতু আছে সেখানে যে ওয়াকারটা আছে সেটা কিন্তু আমরা সুতে এই রূপে পাচ্ছি না। ঠিক আছে, কিন্তু তাও ধাতু পাঠে সুং বলে একটা ধাতু পাঠ করা হয়েছে, সেখানে ওয়াকারটাকে কি করা হয়েছে, ধাতুর সঙ্গে রাখা হয়েছে। তাহলে এই যে ওয়াকারটা ওই ধাতুতে সংকেত সূচক বর্ণ। এখন কি বলা হয়েছে, ওয়াকার যেই সমস্ত ধাতুতে সংকেত সূচক বর্ণ হিসেবে আছে সেগুলো আত্মনেপদে হবে। তাই সুং ধাতু রূপ কিরকম হয়, সুতে। গাং, এখানেও সেম, গাতে। গোং বলে একটা শব্দ আছে যেটার অর্থ হচ্ছে অব্যক্ত শব্দ করা। ঠিক আছে, গবাতে রূপ হয়। এখানে দেখুন, এখানেও ওয়াকারটা সংকেত সূচক বর্ণ হিসেবে আছে, তাই এখানে আত্মনেপদ হয়েছে। মাং বলে একটা ধাতু আছে যেটা অর্থ হচ্ছে মাপা। ঠিক আছে, কোনো কিছুর এই মাং ধাতুর শেষে ওয়াকারটা কি আছে, সংকেত সূচক বর্ণ হিসেবে আছে, তাই মাং ধাতুটাকেও আত্মনেপদ রূপ হয়, দিয়ে মিমিতে এই রকম রূপ হয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন তাহলে যে এই সমস্ত ধাতুর শেষে ওয়াকার সংকেত সূচক বর্ণ বা ইৎসং, সেই সমস্ত ধাতু থেকে আত্মনেপদ। ঠিক আছে, যদি ধাতুর শেষে ওয়াকারের সংজ্ঞা হয় এবং ধাতুর ফল কর্তৃগামী হয়, তাহলে সেই ধাতু থেকে আত্মনেপদ হয়। যেমন শ্রিং বলে একটা ধাতু আছে, শ্রিং। স্যার, আপনার কথা শ্রিং কেটে ধাতুর অর্থ যাচ্ছে। হচ্ছে সেবায়াম, অর্থাৎ আচ্ছা একটু ওয়েট করুন। এখন ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, তাহলে কি বলা হচ্ছে, শ্রিং সেবায়াম বলে একটা ধাতু আছে। এই যে শ্রিং ধাতু, ঠিক আছে, শ্রিং ধাতুর শেষে দেখুন ইয়কার কি আছে, ইৎসংজ্ঞক বা সংকেত সূচক বর্ণ হিসেবে আছে। কারণ শ্রী ধাতুর যখন আমরা রূপ পাই তখন শ্রয়াতে রূপ হয়। ঠিক আছে, এই ইয়কারটা কোথাও শোনা যায় না। ঠিক আছে, তাই শ্রিং ধাতুর যে ইয়কারটা আছে সেটা সংকেত সূচক বর্ণ। ঠিক আছে, এই সংকেত সূচক বর্ণ থাকার জন্য এবং শ্রিং ধাতুর যেটা অর্থ, অর্থাৎ সেবা, সেবা করলে সেবার যে ফল, অর্থাৎ আপনি যদি কারো সেবা করেন, সেবার দ্বারা পরিতুষ্ট হয়ে উনি আপনাকে যেই আশীর্বাদটা দেবেন, সেই আশীর্বাদটা আপনি পাচ্ছেন, অন্য কেউ পাচ্ছেন না। ঠিক আছে, সেই শ্রী ধাতুর যে ফল, ফল সেটাও যেহেতু যে সেবা করছে সেই পায়। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হয়েছে, হয় এই ইয়কার কি হবে, ইৎসংজ্ঞক বা সংকেত সূচক বর্ণ হবে এবং ধাতুর যেটা ফল সেটা কর্তৃগামী হবে। এবার ফসল পাওয়া যায়, সেটা যে সেবা করে সেই। এরকমই আরো কিছু ধাতু আছে, যেমন ভৃং ধাতু, ভরণ করা, ভরতে রূপ হয়। হ্রিং ধাতু, হরণ করা, হরণ করার যে এটা হচ্ছে ইয়কার, এখানে ইৎসংজ্ঞক বা সংকেত
এবং হ্রি ধাতুর অর্থ হচ্ছে কেউ যদি কোনো কিছু হরণ করে, সেই হরণ করার যে ফল সেটা যে হরণ করে সে নিজেই, ঠিক আছে, তাই হারাতে, নুরনুতে ইত্যাদি রূপ হয়। কি দেখলাম যে ধাতুর যদি বর্ণপদী হয় অথবা যদি ঞকার ইৎসঙ্গক বর্ণ হয় এবং সেখানে যদি সেই ধাতুর যে ফল সেটা যদি কর্তা নিজেই পায়, তাহলেও কিন্তু কি হয়, আত্মনেপদ হয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার বলা হচ্ছে কি, একটি জিনিস নিত অর্থাৎ যেখানে ঞকার সংকেত সূচক বর্ণ হিসেবে আছে, সেই সমস্ত ধাতুর ক্ষেত্রে বিশেষ করে মনে রাখতে হবে যে নিত ধাতুগুলি নিত হওয়ার সঙ্গে সঙ্গে ধাতুগুলির ফল যেন কর্তা নিজেই পায়। কর্তা যদি নিত ধাতুর ফল নিজে না পেয়ে অন্য কেউ পায়, তাহলে নিত ধাতু থেকে পরস্মৈপদী হবে, আত্মনেপদ হবে না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বিশেষ। ওয়াকারের ক্ষেত্রে যেমন আমরা কি দেখছিলাম, শুধুমাত্র ওয়াকার ইত সংজ্ঞা হলেই হলো, ঠিক আছে। ইত ধাতুর ক্ষেত্রে অর্থাৎ ঞকার যেখানে ইত হচ্ছে সেখানে কিন্তু কি হচ্ছে, অবশ্যই ঞকার ইত হতে হবে এবং যেই ফল, ধাতুর যে ফল সেটা কর্তাকেই পেতে হবে, অন্য কেউ পেলে হবে না। এই সমস্ত হচ্ছে আত্মনেপদ ধাতু। তাছাড়া বাকি যত সমস্ত ধাতু আছে, সমস্ত ধাতু হচ্ছে পরস্মৈপদ ধাতু। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা সৌমি ম্যাডাম, আপনি বুঝতে পেরেছেন? কিছু প্রশ্ন আছে? প্রশ্ন নেই, তাই তো? ঠিক আছে, তাহলে আজকে আমরা যেই জিনিসগুলো দেখলাম সেগুলো অবশ্যই আপনারা, আমি স্লাইডটা দেওয়ার পর আরেকবার চোখ বুলিয়ে নেবেন এবং আপনাদের কাজ থাকছে আপনারা নিজেরা নিজেদের পছন্দের মতো যে কোনো দুটি আত্মনেপদ ধাতু, দুটি পরস্মৈপদ ধাতু নেবেন এবং সেই ধাতুগুলির 10টা লকারের রূপ নিজেরা লিখে আমাকে পাঠাবেন। বুঝতে পেরেছেন? বাড়ির কাজ কি আছে? এটা তাহলে পরের দিন আমার আবার বৃহস্পতিবার ক্লাস আছে, সেই বৃহস্পতিবারের ক্লাসের আগে আমাকে আপনাদের পাঠাতে হবে। ঠিক আছে? এছাড়া যদি আপনাদের কারো কিছু প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, না হলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। পরের দিন আমরা এরপর বাচ্য পরিবর্তন থেকে শুরু করব। ঠিক আছে? আরো কিছু প্রশ্ন আছে? আমার পড়া কঠিন লাগছে না তো? যদি কঠিন লাগে বলেন, তাহলে এখনো কিছু যদি চেঞ্জ থাকে, আপনাদের যদি কিছু সাজেশন থাকে সেই অনুযায়ী আমি চেঞ্জ করে নেবো পড়ার ধরনটা। না স্যার, কঠিন লাগছে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।